بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে কিতাবুত তাওহীদ থেকে দর্স না দিয়ে অন্য একটি সময় উপযোগী বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আর তা হচ্ছে যে মহান আল্লাহ মুমিনদের সাহায্য করেন, মুমিনদের আল্লাহ সাহায্য করেন। এ হচ্ছে আল্লাহর ওয়াদা। এ সম্পর্কে কিছু আলোচনা করব, যাতে করে আমরা আল্লাহর সাহায্য সবাই কামনা করি, কিন্তু সাহায্য কামনা করলে তার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে, সেই করণীয়গুলি জানা দরকার। যদি আমরা আমাদের করণীয় না করি আর মনে শুধু আকাঙ্ক্ষা করি, তো তা হাসিল হবে না। দুনিয়ারি কাজ হোক আর দ্বীনের কাজ হোক, ধর্মীয় কাজ হোক, ইসলামের কাজ হোক, আর আপনার নিজ হোক দুনিয়াদারির পার্থিব কাজ হোক, যে কোনো ভালো আশা করলে তার জন্য কিছু করণীয় আছে না নেই? ভালো আশা করলে তার করণীয় আছে। তো আল্লাহর সাহায্য মুমিনদের জন্য হোক, এটি আমাদের মনের কামনা বাসনা। সুতরাং এর জন্য আমাদের করণীয় আছে, কিছু ফারায়েজ আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্ব সম্পর্কে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ইসলামকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, আল্লাহর নাযিলকৃত দ্বীন ভালোবাসি, আমরা আল কোরআনকে ভালোবাসি, হাদিসে রাসূলকে ভালোবাসি, সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহওয়ালা ভাইদেরকে। সুতরাং আমাদের করণীয় কি? আমরা নিজেরা করব এবং অন্যদেরকে সেই দিকে দাওয়াত দেব, আহ্বান করব। এটি প্রথম আমাদের কাজ। আমাদের করণীয় কি? আমরা করব এবং আমরা সেই দিকে দাওয়াত দেব। আর যেসব তথাকথিত মুসলিম রয়েছে, যারা মনে কামনা তো করে যে খুব সুখে থাক, কিন্তু তাদের মন দিন থেকে গাফিল, ঈমান থেকে গাফিল, ইসলামের ফরায়েজ ওয়াজিবাত বিধিবিধান থেকে গাফিল, কোরআনী বিধান থেকে, আদেশ নিষেধ থেকে গাফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে গাফিল, বরং তারা ইচ্ছুক নয়। শুধু গাফেল থাকলে গাফেলকে সচেতন করা যায়। যে গাফেল থাকে, বেখেয়াল থাকে, তাকে খেয়াল করিয়ে দেওয়া যায়, তাহলে সংশোধন করে। কিন্তু মুসলিম উম্মার অধিকাংশ মানুষ আজকাল তাদের ঘুমে ডুবে রয়েছে ঘুমে, এবং এই ঘুম থেকে তারা জাগতে চায় না, এই ঘুম থেকে তারা জাগতে চায় না। তাদের জন্য আল্লাহর কাছে আমরা অভিযোগ করি, নাশকু ইলাল্লাহ, যে আল্লাহ এইরকম নামধারী মুসলিমদের আল্লাহ সংশোধন তুমি করে দাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে সাহায্যের ওয়াদা করেছেন। এই মর্মে কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে। কিছু আয়াত আপনাদেরকে শোনাবো। সূরা গাফিরের
51 নম্বর আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না লানানসুরু রাসূলানা, নিশ্চয় নিঃসন্দেহে আমি আমার রাসূলগণকে সাহায্য করি। ইন্না নিশ্চয়, আর লানানসুরু, লা মানে অবশ্যই, তার মানে ডবল ডবল তাকিদের সাথে আল্লাহ বলেছেন নিশ্চয়, নিশ্চয়ই বা নিঃসন্দেহে, অবশ্যই। লানানসুরু রাসূলানা, আমি আমার রাসূলগণের সাহায্য করি। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদের সাহায্য করি, যারা মুমিন তাদের সাহায্য করি। ফিল হায়াতিদ দুনিয়া, সাহায্য কখন? শুধু জান্নাতে আল্লাহ নিয়ে যাবেন বাস? কারণ আখিরাতের ব্যাপার সেবাকে এক শ্রেণীর মানুষরা খুব ধারের আর দূরের ব্যাপার মনে করে। সুতরাং তাদেরকে জান্নাতের কথা বললে কবরে সুখ পাবে, মরার পরে সুখ পাবে, হাসরের ময়দানে জবাব দিতে পারবে, আর আখিরাতে সুখী হবে, এইসব কথা বললে আর হেদায়েত করা যাচ্ছে না। কারণ আখিরাত থেকে গাফিল তাদের অন্তর। তারা নগদ নগদ হালুয়া রুটি খেতে চায়, নগদ নগদ খেতে চায়। আল্লাহ নগদও বলেছেন, আর আল্লাহ স্থায়ী জগতের কথাও বলেছেন। নগদ টেম্পোরারি, আল্লাহ যে দুনিয়াতে এই জীবন দিয়েছেন এবং জীবনের সুখ দিয়েছেন তার কথাও বলেছেন, আর আখিরাতের কথাও বলেছেন। তাই তারপরে ইরশাদ করেছেন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে আমি রাসূলগণের আর মুমিনদের কি করি? সাহায্য করি। পার্থিব জীবনে, এই জীবনে আমি সাহায্য করি। ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেই দিন সাক্ষীদাতাগণ আল্লাহর দরবারে দাঁড়াবে, সাক্ষী দেবে। যে হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। সূরা ইয়াসিনে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আজকে কিয়ামতের মাঠে নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে আমি মোহর লাগিয়ে দেব, মুখ বন্ধ করে দেব, বাকশক্তি খুলবে না, মুখে কথা বলতে পারবে না। যে আল্লাহ জবানকে কথা বলার শক্তি দিয়েছেন, আবার অনেক লোককে আল্লাহ বোবা করেছেন, জবান আছে আপনার চাইতে সুন্দর, জবান আছে, লম্বা জিবা আছে, জবান আছে, তারপর কথা বলতে পারে না, বোবা আছেন। আপনার চাইতে দেখতে সুন্দর, আপনার চাইতেও স্বাস্থ্যবান, তারপরেও বাকশক্তি খুলে না, কথা বলতে পারে না। তো যে আল্লাহ কাউকে জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, কাউকে জবান দিয়েছেন অথচ কথা বলতে পারে না, সেই আল্লাহ কি করবেন? জবানের কথা বন্ধ করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তার সাথে কথা বলবে তাদের হাতগুলি, হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পায়ে সাক্ষী দেবে। আশহাদ, এই আয়াত আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, যেদিন সাক্ষী কায়েম হবে, যেদিন সাক্ষী শুরু হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সাক্ষী, দেহ থেকে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরো কিছু সাক্ষীর কথা উল্লেখ করেছেন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, এখানে হাতও সাক্ষী দেবে, জবানও সাক্ষী দেবে, সব কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরো আরেক আয়াতে শরীরের চামড়ার কথা আল্লাহ বলেছেন, গোশত, চামড়া, এগুলিও সাক্ষী দেবে। জুলুদুহুম, যখন বিরুদ্ধে সাক্ষী দেবে পাপী গুনাহগারের, তখন নিজের শরীরকে, নিজের চামড়াকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ বলবে লেমা শাহিদতুম আলাইনা, লেমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে তোমরা কেন সাক্ষী দিলে? হাত বলে তুমি কেন সাক্ষী দিলে? পাকে বলে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? তোমাকে তো জাহান্নামে যেতে হবে, তোমাকে তো শাস্তি দিতে হবে। হ্যাঁ, চামড়াকে বলো শরীরের, কেন তুমি সাক্ষী দিলে আমার বিরুদ্ধে? লেমা শাহিদতুম আলাইনা। তখন অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের চামড়া, এগুলি বলবে আনতাকানাল্লাহুল্লাযী ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সে আল্লাহই তো আমাকে বলার শক্তি দিয়েছেন এবং বলতে বাধ্য করেছেন। যে আল্লাহ প্রত্যেক বস্তুকে, প্রত্যেক ব্যক্তিকে বলার শক্তি দিয়েছেন, আল্লাহ তোমাকে যেমন বলার শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল সেই আল্লাহ আমাকে বলিয়েছেন, বলতে হবে, আমাকে তো উপায় নেই, আল্লাহর আদেশে বলেছি। তো ইয়াউমা ইয়াকুমুল আশহাদ মানে কিয়ামতের দিনে, যেই দিন প্রত্যেক মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী কায়েম হবে, পক্ষে অথবা
বিপক্ষে সাক্ষী কার হবে? প্রত্যেক মানুষকে এর প্রতি ঈমান রাখতে হবে যে আমার পক্ষে সাক্ষী হবে, আর না হলে আমার বিরুদ্ধে সাক্ষী হবে। এই মর্মে একটি হাদিস মনে চলে আসলো, তাও শোনাই। কোরআনে কারীম সাক্ষী দেবে, কোরআনে কারীম সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, লাকা মানে তোমার পক্ষে সাক্ষী দেবে। তুমি যদি কোরআনের সার্বিক জীবনে বাস্তবায়ন করে থাকো। আল্লাহ বলেছেন তাওহীদের কথা, একত্ববাদের কথা, আল্লাহর একত্ববাদ কায়েম করেছো। আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় মহাপাপ, জুলম। তুমি তোমার মধ্যে শিরকের গন্ধ পর্যন্ত ছিল না, শিরকের লেশ পর্যন্ত ছিল না। তুমি না কবর, না মাজার, না ফকির, না দরবেশ, না প্রতিমা, না পীর, না ভণ্ডামি, এসব কিছু ছিল না তোমার মধ্যে। সব থেকে পাপ ছিল তুমি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করেছিলে। আল্লাহ বলেছেন আতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করেছিলে। আল্লাহ বলেছেন আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও, তুমি দিয়েছো। মুমিন ভাইদেরকে ঋণ দিয়েছো, দান খেরাত করেছো, সাদকা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়দের সাথে সদাচরণ করতে বলেছেন, অবিল ওয়ালিদাইন ইহসানা বলেছেন, মাতা পিতার সেবা করার কথা, সদাচরণের কথা বলেছেন, তা করেছো। আল্লাহ বলেছেন স্বামী স্ত্রী একের অন্যের উপর হকের কথা, তা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, তুমি পালন করেছো। এক কথায় কোরআনে কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে আসমানি সিলেবাস রয়েছে, তার তুমি বাস্তবায়ন করেছো। জি, যদি করে থাকি আমরা, তাহলে আল কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন আপনার জন্য হুজ্জত, সাক্ষী হবে। সেদিন প্রমাণ পেশ করবে, আপনার পক্ষ থেকে সাফাই পেশ করবে আল কোরআনুল কারীম। জি, আও আলাইকা, আর কিছু লোক হবে যারা কোরআনের বাস্তবায়ন করেনি, আর সমাজে তাদেরই সংখ্যা বেশি। আল্লাহ বলেছেন আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে, কালিলু মিন ইবাদিয়াশ শাকুর, তাদের সংখ্যা হচ্ছে কালিল। কালিল মানে অল্প। তাহলে অধিকাংশ মানুষ এক তো অমুসলিম, কুফফার, তারপরে মুসলিমদের মধ্যে ফুসাকুল মুসলিমিন, বেনামাজি নামধারী মুসলিম, চামড়া কাটা মুসলিম, বাস, শুধু শুধু শুধু। তো যাদের মুসলিম হওয়া শুধু চামড়া কাটায় সীমিত, তো সেসব মুসলিম, তাহলে এইসব সংখ্যা নিয়ে কত বেশি তারা হয়ে যাবে। সুতরাং আল্লাহর শুকরগুজার বান্দা অতি অল্প হবে যাদের পক্ষে সাক্ষী যাবে, আর বিপক্ষে সাক্ষী যাবে অধিকাংশ লোক যারা কোরআনী বিধানকে অস্বীকার করেছে। আও আলাইকা, কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। জি, তাহলে ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, যেই দিন সাক্ষী কায়েম করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, হাসরের মাঠে, বিচার দিবসে, সেই দিন আমি আমার রাসূলগণের সাহায্য করব, আর ওয়াল্লাযিনা আমানু, ঈমানদারদের সাহায্য করব। আল্লাহু আকবার। তাহলে সেই দিন আর কোনো চিন্তা নেই মুমিনের জন্য। কোন চিন্তা আছে নাকি? ভয় আছে? নেই। চিন্তাও নেই, ভয়ও নেই। তাই আল্লাহ রাব্বুল বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু, তাদের লা খাউফ, না ভয় আছে, ওয়া লা হুম ইয়াহজানুন, আর না তারা চিন্তিত হবে, কোনো চিন্তা নেই। তারা কারা? তারা ময়লা আবর্জনা তাদের কাপড় চোপড়ে থাকে, আর চুলে জটা বেঁধে যায়, আর তারাকে মনে করা হয় আল্লাহর বলি, আর তারা কবর মাজার নিয়ে বসে ব্যবসা করে, বিনা পুঁজির ব্যবসা। তারা ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমাজে আউলিয়াউল্লাহ তারাই। এ হচ্ছে আমাদের ইমানি দৌড়, এ হচ্ছে আমাদের ইসলামের অবস্থা, আমাদের ইসলামিক জ্ঞান। যে ইসলাম হচ্ছে দিনুন নাজাফা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিন, যে ইসলাম হচ্ছে দিনুন তাহারা, পবিত্রতার দিন। আত্মহুর শাতরুল ঈমান, ঈমানের অর্ধেকই হচ্ছে পবিত্রতা। আর তারা মাসকে মাস, বছরকে বছর গোসল করে না, আর তাদের কাপড় চোপড়, শরীর সব নাপাক, একবারে সাধু সন্ন্যাসী হিন্দুদের মতো।
আর তারাই হচ্ছে আউলিয়া কিরাম মুসলিম সমাজের। বুঝতে পারছেন তো? তাদের কথা আল্লাহ বললেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা গাঁজা খায় তাদের কথা না, যারা সিগারেট খায়, যাদের মুখের কাছে যাওয়া যায় না, যাদের স্ত্রী যদি সিগারেট না খাওয়া অভ্যাস থাকে তাহলে তাদের কাছে গেলে বমি হয়ে যায় তাদের স্ত্রীদের, এরকম খবর আছে আমাদের কাছে। সিগারেট খোর নতুন বিয়ে করেছে আর তারপরে স্ত্রীর কাছে মুখ নিয়ে যেতে পারে, আর মুখ নিয়ে গেলে স্ত্রী বমি করতে শুরু করে। জি, এরকম অনেক খবর আছে আমাদের কাছে। এদের কথা বলা হয়নি। আমাদের কাছে বর্ণ পীররা সিগারেট খায়, জর্দা খায়, তামাক খায়, গাঁজা খায়, হাশিশ খায়, জি, হিরোইন খায়, এসব খায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণ বলে দিয়েছেন যাতে করে ধোঁকা না খেয়ে যায়। কোরআন স্পষ্ট, আল্লাহু আকবার। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আল্লাহ বলেন বাইয়িনাত, সুস্পষ্ট, উজ্জ্বলতা কিছু নেই, লুকায়িত কিছু নেই যে ভুল বুঝাবুঝি পেয়ে যাবে না। তাহলে যে নিজে অন্ধ হয়ে যাবে তাকে আল্লাহ অন্ধ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। চোখ খোলা থাকলে, অন্তর্দৃষ্টি খোলা থাকলে কোরআন বোঝা খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর আউলিয়া কারা? আল্লাহর বন্ধু কারা? যাদের কোনো ভয় নেই, যাদের কোনো দুশ্চিন্তা নেই, তারা হচ্ছে দুই গুণে বিশেষিত। দুটি গুণ তাদের রয়েছে। আল্লাযীনা আমানু, ঈমানদার, এই ঈমানের কথা বলছিলাম এখন, তাই না? বিষয়বস্তু হচ্ছে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন। তো ঈমানদারদের কোনো চিন্তা নেই, ভয় নেই। আর ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আল্লাহকে ভয় করে। শুধু নামধারী মুমিন মুসলিম নয়, বরং ঈমান রয়েছে, ঈমানের বিপরীত শিরক কুফরি নেই। আর আল্লাহ ভীরুতা রয়েছে, হারাম খাওয়া নেই। জি, হারাম খাওয়া নেই, হারাম কাজ করা নেই। জি, মুরিদদের বাড়িতে গেলে তখন নারী পুরুষ নির্বিচারে তখন খেদমত শুরু হয়ে যায় পীরদের। তারাই আউলিয়া আমাদের সমাজের। কোথায় তাকওয়া তাদের? জি, তাদের হালাল হারামের কোনো পার্থক্য নেই। যাদের রিজিকি আসছে বিনা পুঁজির ব্যবসা থেকে, কোনো মেহনত করতে হয় না, শুধু একটা কবর মাজার নিয়ে বসে গেলে হয়, ওরসুর মেলা লাগিয়ে দিলেই হয়, আর বহু টাকা পয়সা আসতে থাকে, নজর নিয়াজ আসতে থাকে। কোথায় তাকওয়া আল্লাহ বিরুদ্ধে হারাম খাওয়া থেকে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে যারা ঈমানদার এবং যারা আল্লাহ ভীরু, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই। তাদেরকে ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, যেদিন কিয়ামত হবে সেই দিন আল্লাহ সাহায্য করবেন। আখিরাতে সাহায্য, যেই সাহায্য প্রত্যেক মানুষের প্রয়োজন, সেখানে আর কোনো সাহায্যকারী থাকবে না। পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আসে না। কিন্তু বাহ্যিক অনেক সময় পৃথিবীতে মানুষ ধোঁকা খেয়ে যায়, বাহ্যিক ভাবে ধোঁকা খেয়ে যায় মানুষ অনেক সময়, যে আমাকে সাহায্য করার জন্য লোক রয়েছে, যাদের বংশ খুব বড়। আমাদের দেশে গ্রাম অঞ্চলের পরিবেশটা এরকম, যদি বংশ খুব শক্তিশালী হয়, অনেকগুলি লাঠি আছে, একসাথে একেবারে একটা হুঙ্কার দিলে এতগুলি লাঠি বেরিয়ে আসবে, তাদের গৌরব যে আমাদের পারে কে ঠেকাতে, এতগুলি লাঠি একসাথে 50টি 100টি লাঠি বেরোবে, ঠিক না? তো পৃথিবীতে তো ধোঁকা খেয়ে যাবে অনেক সময়, আর ওতে হয়তো বিভোর হয়ে রয়েছেন, কোনো খেয়ালই নেই যে আল্লাহ সাহায্য না নেমে আসলে এই সব সাহায্য ক্ষণিকের, আজকে আছে কালকে শেষ হয়ে যেতে পারে। এই খেয়াল অনেক সময় দুনিয়ার মানুষের আসে না। এইরকমই যাদের অর্থ রয়েছে, তাদের অর্থের অহংকার, অর্থের দ্বারা লোক কিনে নেবো, ভোট কিনে নেবো, এই করে নেবো, সেই করে নেবো, কত কি। যাদের পিছনে বাতিল শক্তিগুলি রয়েছে, কুফরির শক্তি রয়েছে, শিরক বিদআতের শক্তি রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলি বিদআতি দল উপদল রয়েছে, সেগুলির তো এই অহংকার যে এরা তো অল্প, আর আমাদের অনেক ভোটার রয়েছে, আমাদের এত লোক রয়েছে, আমাদের অনুসারী এত রয়েছে, অমুক পীরের এত মুরিদ রয়েছে, এত লক্ষ লক্ষ মুরিদ রয়েছে, তো অমুক দলের এতগুলি ইয়ে রয়েছে, সমর্থক রয়েছে, এত রোকন রয়েছে, তো অমুক রয়েছে। এগুলিতে বিভোর হয়ে থাকে অনেক সময় দুনিয়াতে, কিন্তু আখিরাতে আসবে কাজে আসবে আপনার ভোটার কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না, আপনার বংশের লাঠিগুলি কাজে আসবে না,
কি কাজে আসবে? কোনো কিছু কাজে আসবে না। দুনিয়াতে ধোঁকা খেতে পারে, পার্থিব সাহায্যের আশায় যে আমাকে সাহায্য করার অনেক লোক রয়েছে, কিন্তু আখেরাতে কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। একে অপরকে দেখে পালাবে শুধু। নিজের ভাই, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, সবাই নিজের ছেলে, নিজের মেয়ে সব পালাবে, দেখলেই পালাতে শুরু করবে, উপায় নেই। নফসি 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 এই দৃশ্য থাকবে। আমার কি হবে, আমার কি হবে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন রসুলগণের এবং রসুলগণের অনুসারী যারা সত্যি অনুসারী মুমিন তাদের। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা রুমে আয়াত নম্বর 47, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ বলছি আমার উপর ওয়াজিব। হাক্কান এই ওয়াজিবান, আমার উপর মুমিনদের হক, ওয়াজিব হক যে আমি কি করব, মুমিনদের সাহায্য করব। মুমিনদের আল্লাহ সাহায্য করবেন, এখানে আল্লাহ বললেন। মহান আল্লাহ সূরা সাফফাতের 171 থেকে 73 নম্বরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন। আমি আমার রাসূল বান্দাগণের, লিইবাদিনাল মুরসালিন রাসূল বান্দাগণ, আমার ওই সব বান্দা যাদেরকে রাসূল করে প্রেরণ করেছে, নবী করে প্রেরণ করেছে, তাদের জন্য আমার কথা অগ্রিম প্রমিস, আমার কথা রয়েছে। সাবাকাত কালিমাতুনা আগেই বলে ফেলেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সাবাকাত কালিমাতুনা মানে আগেই বলেছে, নবী রাসূল প্রেরণ করার আগেই বলে ফেলেছি। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কি ইন্নাহুম লাহুমুল মানসুরুন, নিশ্চয়ই তারা সাহায্য প্রাপ্ত হবেই হবে। ইন্নাহুম লাহুমুল মানসুরুন, তারা সাহায্য প্রাপ্ত হবেই হবে নিঃসন্দেহে। তাহলে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণের, আর রাসূলগণের সাহায্য হওয়া মানে রাসূলগণের সত্য অনুসারী যারা তাদের সাহায্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সেই সত্তার নাম যে সত্তা আরসালা রাসূলাহু, রাসূলকে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিল হুদা হিদায়াত নিয়ে, সঠিক পথের দিশা নিয়ে, সঠিক পথের দিশা দেওয়ার জন্য এসেছিলেন দিশেহারা মানুষকে। ওয়া দীনিল হক, আর সত্য বিধান, আসমানি বিধান নিয়ে এসেছিলেন। দীনিল হক, সত্য দিন নিয়ে, হক দিন নিয়ে। কি জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছিলেন? মার খাবে এই জন্য? সারা কাল মার খেতেই থাকবে, গোলামি করতেই থাকবে না। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যত দিন বাতিল ধর্ম রয়েছে, যত মতবাদ রয়েছে, সমস্তগুলির উপর এই দ্বীনে হককে জয় করে দেওয়ার জন্য। দ্বীনে হক আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু, সেই সত্য দ্বীনকে, সত্য জীবন বিধানকে জয় করে দেওয়ার জন্য। তাহলে যদি আল কোরআন জয়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি জয়ী হয়, দ্বীন ইসলাম জয়ী হয়, তো মুসলিমরা জয়ী হবে না? মুসলিম মার খাবে আর কোরআন সম্মানিত হবে কোত্থেকে? মুসলিমদের হাতেই, মুমিনদের হাতেই তো কোরআন সম্মানিত হবে, শক্তিশালী হবে কোরআনের বিধান। তাহলে যখন ইসলামকে আল্লাহ জয়ী করবেন, দ্বীনে হককে জয়ী করবেন, তো দ্বীনে হককে যারা অনুসারী খাঁটি মুমিন তাদেরকে আল্লাহ জয়ী করবেন আলা দ্বীনে কুল্লি, সমস্ত মতবাদের অনুসারী বাতিল পন্থীদের উপর। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা বরদাস্ত করতে পারে না, মুশরিক চাই না। আজকে দেখুন সারা পৃথিবীতে দুটি ছাউনি রয়েছে, দুটি ক্যাম্প রয়েছে, একটি ইমানি ক্যাম্প, একটি হচ্ছে কুফরি ক্যাম্প। যখনই কোন মুসলিমদের সমস্যা, তখন কুফরি শক্তিগুলি সব এক হয়ে যাচ্ছে। কেউ নিজের ফেসকে সামনে নিয়ে চলে আসছে আর স্পষ্ট তার কুফরি এবং ইসলামের শত্রুতা জাহির হয়ে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে তার উক্তি শুরু হয়ে যাচ্ছে। আর কেউ কেউ লুকিয়ে পিছনে আছে, আল কুফরু মিল্লাহ ওয়াহিদা, হিজবুল্লাহ ওয়া হিজবুশ শায়াতান। আল্লাহ কোরআনে বিভিন্ন ভাষায় তাদের কথা উল্লেখ করেছেন, আহলে ঈমান আর আহলে কুফর। তো
লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এজন্য মুশরিক কষ্ট পায়, মুমিন যদি সুখী হয় যে কোনো দিক দিয়ে, তো মুশরিক কষ্ট পায়। আমি দেখেছি বাস্তবে এরকম জীবনে। বিদেশে আসছি, তখন কাফের অফিসার জিজ্ঞেস করছে কি কাজে যাবেন আপনি? যাবো এরকম কাজে। কাজটা যখন তাকে ভালো লাগলো, তখন মনে হচ্ছে যে চেহারাটা কালো হয়ে গেল। মুসলমান এরকম সুযোগ পায় কি করে? মুসলমান কি করে সুযোগ পায়? জি, বাস্তব সত্য কথা বলছি। প্রফেশন শুনে, পেশা শুনে, আর সুযোগ সুবিধা শুনে কাফের চেহারা কালো হয়ে যায়। তাহলে মুসলিমের ঘরে একটি পয়সা ঢুকলেও কাফের কি কষ্ট হয়? এটি কাফের ফিতরাত। তাহলে সামান্য একটা পয়সা যদি মুসলিমের ঘরে ঢুকে তাতেই যদি কষ্ট হয়, তাহলে মুসলিম যদি নিরাপত্তায় থাকে তাহলে কত কষ্ট হচ্ছে, মুসলিম যদি আরামে সুখে থাকে তাহলে কত কষ্ট, মুসলিম যদি পারিবারিক দিক দিয়ে সুখে থাকে তাহলে কত কষ্ট, মুসলিম দেশে যদি স্থিতিশীলতা থাকে তাহলে কাফেরকে কত কষ্ট লাগে, মুসলিম দেশ যদি ঋণ মুক্ত হয়ে যায় তাহলে কাফেরকে কত কষ্ট লাগে, মুসলিম দেশ যদি তাদের দ্বারস্থ না হয়, তাদের দেশ থেকে কিছু আমদানি না করার প্রয়োজন মনে করে, তাহলে কাফেরকে কত কষ্ট হতে পারে। বুঝতে শিখুন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কোরআনের সত্যকে উদ্ঘাটন করে দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে সত্যকে, কাফেরদের অন্তঃকরণ বর্ণনা করে দেওয়া হয়েছে। তো মহান আল্লাহ বলেন ইন্নাহুম লাহুমুল মানসুরুন, রাসূলগণ সাহায্য প্রাপ্ত হবেন। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমার সৈনিকরা জয়ী হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন জুনদানা, আমার সৈনিক। বলেননি মুমিনদের, মুসলিমদের সেনাবাহিনী, মুসলিম দেশের সেনাবাহিনী, এ কথা বলেননি, এ কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। বলেছেন ওয়া ইন্না জুনদানা, আমার সেনাবাহিনী। আল্লাহ রাব্বুল আমার সেনাবাহিনী বলে আখ্যায়িত করেছেন যারা দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছে, তাওহীদের খেদমত যারা করে, যারা শিরকের বিরুদ্ধে যারা সোচ্চার, যারা বিদআতের বিরুদ্ধে সোচ্চার, যারা সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চায় জীবনের সার্বিক ক্ষেত্রে, ইবাদত বন্দেগী মসজিদ থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাদেরকে আল্লাহ জুনদানা বলেছেন। সুতরাং আপনি যদি দ্বীনের খেদমতে থাকেন, তাওহীদের খেদমতে থাকেন, তো আপনার ঈমানকে মজবুত করে নেন যে আপনি আল্লাহর সেনা, আল্লাহর সৈনিক, আপনি একজন। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমার সেনাবাহিনী জয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, সূরা সাফফাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের একটি হাদিস এখানে স্মরণে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক মানসুরা। কোরআন আল্লাহ বলেছেন মানসুরুন, বলেছেন না? এই মানসুরুন তেলাওয়াত করে তাফসীর করতে গিয়ে আমার ওই হাদিসটি মনে পড়লো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের একটি দল, তায়ফাতু মিন উম্মতি, তাহলে বোঝা গেল আমার উম্মতের সমস্ত দল দ্বীনের খেদমত করে শির উঁচু করে থাকবে না, হক কথা বলবে না, হককে গোপন করবে ব্যক্তি স্বার্থে, পার্লামেন্টে যাওয়ার জন্য, হককে গোপন করবে সংখ্যা বাড়ানোর জন্য, হককে গোপন করবে আর্থিক লোভের কারণে, হককে গোপন করবে মান সম্মান নিজের পজিশন বাড়ানোর জন্য, হককে গোপন করবে দুনিয়ার বহু স্বার্থের কারণে। আজকে মুসলিম সমাজে যে সব দল উপদল রয়েছে তাদের চিত্র এর বাইরে যাবে না, এবং তাদের অবস্থা এমনই যে তারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্রীয় ব্যক্তিত্ব থেকে, তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব সেখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় আরেকজনকে করে দিয়ে দিয়েছে, এবং আরেকজনকে কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে তারা মেনে নিয়েছে। এই কথাটি মনে রাখবেন, কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমাদের কি, এই পয়েন্টে যদি আমরা সঠিক হয়ে যাই তাহলে মুমিন এক হতে পারবে সারা বিশ্ব। আর যদি কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা কোনো সময় এক হতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেনাবাহিনী কি করে হবো? আমরা নিজেরাই বিক্ষিপ্ত, একে অপরের বিরুদ্ধে আমরা বিষোদ্গার করবো, এক অপরের ক্ষতি হোক তাতে খুশি, হ্যাঁ ভালো হয়েছে, ওদেরকে এই করা হয়েছে, ওদেরকে এই করা হয়েছে, তোরা এই হয়েছে, আমরা ঠিক আছি। এ হচ্ছে মুসলিম দল উপদলগুলির অবস্থা। কারণ
কেন্দ্রীয় ব্যক্তিত্ব তাদের আলাদা আলাদা হয়ে গেছে, একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব নেই। অথচ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় ব্যক্তিত্ব মাত্র একজনকে আল্লাহ পাঠিয়েছেন, আর যার কাছে রিসালাত দান করেছেন, যার কাছে আল কোরআন নাযিল করেছেন, আর যার অনুসরণ করা ফরজ করেছেন, যার আনুগত্য আল্লাহ ফরজ করেছেন, আর যার আনুগত্যকে আল্লাহ নিজের আনুগত্য বলে আখ্যায়িত করেছেন, মাইয়ুতিহির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তো যেই দলটি সাহায্য প্রাপ্ত তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব একমাত্র সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই থাক না কেন, আফ্রিকায় থাক, ইউরোপে থাক, অস্ট্রেলিয়ায় থাক, আমেরিকায় থাক, আর এশিয়ায় থাক, যেখানে থাকুক না কেন তাদের কেন্দ্রীয় ব্যক্তি জিজ্ঞাসা করেন, ভাষা আলাদা কিন্তু কথা এক। বাংলা ভাষায় বললেও কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ, ইংরেজিতে বললে বলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ, আরবিতে বললেও বলবে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ, ইন্দোনেশীয় ভাষায় বললে বলবে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ, হিন্দিতে বললে বলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জার্মান ভাষায় বললে বলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ। আর সত্যি এটা পেয়েছি, আমার চীনের 6 জন ক্লাসমেট ছিল, মুদির ইউনিভার্সিটিতে 6 জন ক্লাসমেট আমার চায়নার ছিল। তো সুবহানাল্লাহ, কোরআন এবং সুন্নাহর অনুসারী সাথীগুলিকে কথা বলতাম, তাদের সাথে মাঝে মাঝে খেতে বসতাম। তাদের খেতে বসার এমন একটা সময় যে সময় একটু ফ্রি হয়ে কথা বলতে পেতাম। ক্লাসে তো ব্যস্ত থাকতাম প্রফেসরের কথা শোনার জন্য, ওস্তাদের কথা শোনার জন্য। তখন খেতে যখন বসতাম টেবিলে গোল হয়ে, তখন মাঝে মাঝে তাদের সাথে বসতাম। আমি একজন ব্যতিক্রম মানুষ, আমাদের দেশে এই রোগ রয়েছে যে নিজের দেশীদের কাছে বসা অভ্যাস হয়েছে। হ্যাঁ, তো এই অভ্যাসটির আমি একটু ব্যতিক্রম করতাম। মাঝে মাঝে বিভিন্ন দেশের ভাইদের সাথে বসতাম, যাতে করে তাদের মুসলিম ভাইদের অবস্থা, ইসলামের অবস্থা সেখানকার জানতে পারি, যেটা আমার জীবনেও কাজ দেবে আর আমাদের ইমানের ক্ষেত্রেও কাজ দেবে। আর এটি আমার মুমিন ভাইকে যে আমি মহব্বত করি তার একটি দলিল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পেশ করতে পারবো যে আমি ইমানের জন্য ভালোবাসা রাখি, আমি জমিনের জন্য, মাটির জন্য ভালোবাসা রাখি না, আমি ভাষার জন্য ভালোবাসা রাখি না, আর আমি রং দেখেও ভালোবাসা রাখি না। আফ্রিকান কালো যাদের সাথে অনেকে বসতে ইতশীত করতো যে বসবো, কালোদের কাছে এই গন্ধ আসে, তুই আসে, তাদের টেবিলে বসে একসাথে খেতাম। আমার এক আফ্রিকান বন্ধু ছিল, এত মানে ভালোবাসতো যে সে আমাকে হজে নিয়ে গেছে তার গাড়িতে করে, তার দেশের কাউকে নেয়নি, বুঝছেন না, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, চল আমার সাথে হজ করো। তার গাড়ি, তার পরিবার থাকে মক্কায়, বলছে আমার কাছে গাড়ি আছে, কেন যাবে অন্য কারোর সাথে, আর খরচ করে কেন যাবে, আমার সাথে হজ করো। এটা হচ্ছে ইমানি সম্পর্ক। এইরকম সম্পর্ক আমাদের ভিতরে, ইমানি সম্পর্ক হইতে হবে। তো বলছিলাম কি বলছিলাম, হ্যাঁ, তো ওই সব ভাইদের কাছে শুনতাম একই কথা, যেই কথা আমি বলি সেই কথা সে বলে। যে কথাটি বললেন, কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কথাটিকে আমি সুন্নাত বলছি সেই সুন্নাত, যেটি বিদআত সেও বিদআত বলে, যা তাওহীদ সেও তা তাওহীদ মানে, যা শিরক সেও মানে যে শিরক। জি, এমনটা নয় যে চাইনায় গিয়ে কবর পূজা ধর্মে পরিণত হয়েছে, যেমন আমাদের উপমহাদেশ আর সৌদি আরবে কবর পূজা হচ্ছে শিরক, আর আমাদের দেশের কবর পূজার নামে হচ্ছে কবরের মাজারে গিয়ে ওরসের মেলা করে হচ্ছে ধর্মকর্ম। কত পার্থক্য দেখেন না। কিন্তু আকীদা যখন এক হয়ে যাবে, বাংলাদেশের মানুষ, ভারতের একজন মানুষ, একজন পাকিস্তানের মানুষ, যখন কেন্দ্রীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাওহীদ প্রতিষ্ঠা, অন্য কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য দল বাড়ানো নয়, সংখ্যা বাড়ানো নয়, আর উদ্দেশ্য ইকামতের দিনের বাহানা দিয়ে কারো কাছ থেকে গদি ছিনিও না। আমরা কারো গদি ছিনিয়ে নিতে চাই না, আমরা সংশোধন করতে চাই, সৎ নেতৃত্ব চাই, কিন্তু ছিনিয়ে নিয়ে না। ওই লোকটিকে সৎ করতে চাই, ওই লোকটিকে নামাজি করতে চাই, ওই লোকটিকে পর্দানাসীন করতে চাই, ওই লোকটিকে আল্লাহ ভীম করতে চাই। ইসলাম শেখায়নি যে উঠাওয়ার নামাও, টেনে ঘেঁচড়ে শুধু একজনকে উঠা একজনকে নামাও, এই কথা ইসলাম শেখায়নি। ইসলাম শিখিয়েছে যে ইসলাহ করো, ওমা উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের কথা। আম্বিয়া রাসূলগণ যে দাওয়াত নিয়ে আসতেন কি বলতেন? ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে শুধু কি করা? ইসলাম মানে সংশোধন করা, সংস্কার করা। মাস্তাতা'তু যথাসাধ্য, আমাদের যতটা সাধ্যে কোলাচ্ছে, যতটা ক্ষমতা আছে, যাদের কাছে আমরা তাদের কানে কানে আওয়াজ পৌঁছে দিতে পারবো পৌঁছে দেবো, যেখান পর্যন্ত পৌঁছাতে পারবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া তৌফিক দাতা আর কেউ নেই।
সুতরাং এক সেই মানুষ আমাদের অনেক ভাইরা বলে যে আপনারা কি ওদের মাদ্রাসায় কেন বলেন না? মাদ্রাসায় ওদের কাছে কানেক্ট পৌঁছে না, তাদের কাছে ক্যাসেট পৌঁছে না, তাদের কাছে বক্তব্য পৌঁছে না, তাদের কাছে কিতাব পৌঁছে না। তারপরে যদি কিতাব দেখলো, কিতাব তো কিতাব তৌহিদ না, তৌহিদ কিতাব তৌহিদ পড়া যাবে না, কিতাব ইত্তেবাই সুন্নাহ না, ওইসব কিতাব পড়া যাবে না। হ্যাঁ, যদি এই হয় পড়বে মকসুদুল মুমিনিন, পড়বে বেহেশতি জেওয়ার, পড়বে নিয়ামুল কোরআন, দুআ তাবিজ, হ্যাঁ এগুলি যদি পড়বে আর যদি তৌহিদ সুন্নাহর কথা না পড়বে, তো দোষটা তো তাদের নিজে থেকে। তারা যদি কানা থাকতে চায়, আমার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তা তো যথাসাধ্য, আল্লাহ যথাসাধ্য তুমি পৌঁছো, তোমার সাধ্যে যতটা হচ্ছে ততটা পৌঁছো। তারপরে কে শুনছে শুনছে না, কে মানছে মানছে না, তারা তাদের জবাবদেহি করবে। আমরা আল্লাহর হুজ্জত তাদের উপর কায়েম করে দিলাম। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে না যে তাদের কাছে সঠিক দাওয়াত পৌঁছানো হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যপ্রাপ্ত বলেছেন ইন্নাহুম লাহুমুল মানসুরুন, তাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই হাদিসটি বলছিলাম। ফিরে আসি আবার ওইদিকে। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, তাহলে বহু দল গুমরাহির শিকার হবে। তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব অন্য কেউ। যে কেন্দ্রীয় ব্যক্তিত্ব সম্পর্কে আরেকটি কথা বলি, যে ওই কেন্দ্রীয় ব্যক্তিত্ব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ করে ফেলেছে, তখন ওই কেন্দ্রীয় ব্যক্তিকে যদি টেনে নেন, ওখান থেকে সরিয়ে ফেলেন, তো ভাঙচুর, তাদের আর কিছু নেই, তাদের আর বেশ নেই, অস্তিত্ব নেই কিছু। তাদের ভিত কায়েম হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কেন্দ্রীয় ব্যক্তিত্বের উপর। ইলিয়াস সাহেবের উপর হোক, আর হাকিমুল উম্মতের উপরে হোক, আর মওদুদী সাহেবের উপর হোক, আর আপনার চিশতির উপরে হোক, আর আপনার ফুরফুরার উপরে হোক, এইরকম ধরনের একটা করে, এগুলো সব কেন্দ্রীয় ব্যক্তিত্ব, তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে। এই কেন্দ্রীয় ব্যক্তিত্বকে সরিয়ে ফেলেন, সব এক হয়ে যাবে। কারণ এসব কেন্দ্রীয় ব্যক্তিত্ব না, কেন্দ্রীয় ব্যক্তিত্ব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ দিয়ে যাচাই বাছাই করতে হবে ইলিয়াসি মতবাদকে, মওদুদী মতবাদকে, যা দিয়ে যাচাই বাছাই করতে হবে চিশতি মতবাদকে, সাহারওয়ার্দী মতবাদকে, কাদেরী মতবাদকে, ফুরফুরা মতবাদকে, মুজাদ্দিদী মতবাদকে, সমস্ত মতবাদকে যাচাই বাছাই করতে হবে। যেমন গণতন্ত্রকে, যেমন সমাজতন্ত্র সমাজবাদকে, যেমন অন্য সমস্ত তন্ত্রকে, এসবকে যেমন যাচাই বাছাই করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কেন্দ্রীয় ব্যক্তিত্ব, তার আদর্শ, তার উসওয়া দিয়ে, তার সুন্নাত দিয়ে। জি, তো নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে আমার উম্মতের একটি দল, তাইফা বলেছেন, তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা, যারা জয়ী থাকবেন আলাল হককে, সত্যের উপর। কারণ মাঝে মাঝে দেখা যায় বাতিলের উপর থাকা সত্ত্বেও তারা জয়ী হয়ে যায়, বাতিলের উপর থাকা সত্ত্বেও মাঝে মাঝে জয়ী থাকে। তো দেখে অনেকে ধোঁকা খেয়ে যায় যে এরাই হয়তো সত্য নাকি। যেমন খোমেনি কিছুদিন এমন হুঙ্কার ছাড়া শুরু করলো, মনে হচ্ছে পৃথিবীকে গ্রাস করেই ফেলবে। হ্যাঁ, ইসলামী বিপ্লব আর ভারতের এক দল, ভারত উপমহাদেশের এক দল এমন খোমেনিকে মোবারকবাদ দিতে লাগলো রাজনৈতিক স্বার্থের জন্য। ইমাম খোমেনি, তাদের বক্তারা, তাদের আন্তর্জাতিক বক্তা পর্যন্ত ইমাম খোমেনি বলে থাকে। হ্যাঁ, যে খোমেনি লক্ষ লক্ষ মানুষ আজকে পূজা করছে, সেজদা করছে তার কবরে, মাজার বানিয়ে। তো মাজারের ধর্ম ওখান থেকে এসছে, ওই দেশ থেকে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের একটি দল যাহিরিন আলাল হক, তো মাঝে মাঝে বাতিল একটু মাথা চাড়া দেয়, দেখে ধোঁকা খেতে পারে, কেউ ধোঁকা খাবেন না। তারা হকের উপর জয় নেই, বাতিলের উপর কিছুদিন মাথা চাড়া দিয়েছে। আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন যে আমি জামানার আবর্তন বিবর্তন নিয়ে আসি, উত্থান পতন, একবার উঠা নামা করি, যাতে করে যদি কিছু গাফিলতি চলে আসে মুসলমানদের মধ্যে, কিছু মরিচা লেগেছে তাদের আকীদা আমলে, মরিচাগুলি ছুটে যায়। মরিচা বুঝছেন তো, লোহার মরিচা লাগলে ছুটে যেতে হয়, জন্য আগুনে দিতে হয়। তো মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে দিচ্ছেন কিছু শাস্তি, যাতে এদের মরিচাগুলি ছুটে যায়। আকীদার মরিচা লেগে গেছে, তাসাউফের মরিচা, শিরক বিদআতের মরিচা, ওরসের মরিচা, আর আমলের মরিচা, বেনামাজি হওয়ার মরিচা, ফিল্ম দেখার মরিচা, পাপ করার মরিচা, ঘরে ঘরে পাপের শেষ নেই, হারাম খাওয়ার মরিচা, বিচ্ছিন্নতার মরিচা, কত রকমের মরিচা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব থেকে সরে গিয়ে অনেক অনেক কেন্দ্রীয় ব্যক্তিত্ব কায়েম করে ফেলেছে। আর যাদের কথা তাদের কাছে একবার শিরোধার্য, একবারে মানতেই হবে তাদের কথা। তারা বলেছেন
বড়রা বলেছেন, হুজুর অমুক বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মহান আল্লাহ বলছেন তাদের আচরণ কেমন, প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে খুশি, খুশিতে ফেটে পড়ছে তারা। আল্লাহ বলছেন বিমা লাদাইহিম ফারিহুন, অন্যদিকে আর দেখতে চায় না, কোরআন সুন্নাহ পড়তে চায় না, শিখতে চায় না তারা। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তো যাহিরিন আলাল হক, সত্যের উপর জয়ী থাকবেন। আর কি, মানসুরা, সাহায্য প্রাপ্ত হবেন তারা। তারা কি হবেন, সাহায্য প্রাপ্ত হবেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে কথা আল্লাহ কোরআনের এই আয়াতে বলেছেন, কতদিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, লাঞ্ছিত করতে চাইবে, তাদের মানহানি করতে চাইবে, তাদেরকে কষ্ট দিতে চাইবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ আল্লাহর আদেশ মানে কিয়ামত না চলে আসবে। কিয়ামত পর্যন্ত এই দল থাকবে, তবে এই দল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এবং কখনো এই দল শক্তিশালী কোন এলাকায় হবে, তো আবার অন্য জামানায় আর অন্য এলাকায় এই দল শক্তিশালী হবে। আর 1400 বছরের ইতিহাস এই কথাই প্রমাণ করে। উলামায়ে কেরাম বলেছেন এই দলটি এক জায়গায় হবে না, যে এক জায়গায় পেয়ে যাবেন শুধু একবার বাছাই করে না, তবে কোন জায়গায় কোন কোন জামানায় শক্তিশালী। যেমন আলহামদুলিল্লাহ এই আজকাল এই জাজিরা আরবিয়া সৌদি আরবে তাওহীদের ঝান্ডাবাহী দল, সুন্নতের ঝান্ডাবাহী পতাকাবাহী দল শক্তিশালী এবং মাথা উত্তোলন করে রয়েছে। নেই শিরক, নেই বিদআত, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি 200 বছর একটু এগিয়ে চলে যায়, আর 200 বছর আগের কথা, তাহলে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের ঝান্ডা আর অন্য কাউকে দিয়ে রেখেছিলেন। কিন্তু এই দাওয়াত ছিল, সত্যের দাওয়াত ছিল। আরো 200-400 বছর আগে চলে যান, তখন তাওহীদের ঝান্ডা পতাকা হয়তো আর কোথাও ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখান থেকে পয়দা হলে বোখারা, সেখানে 1917 থেকে নিয়ে এই 90 দশক 1990-এর কাছাকাছি পর্যন্ত সেখানে কমিউনিজমের পতাকা থাকলো, লাল পতাকা, ঠিক না? সেখানে ইমাম বুখারী জন্ম নিয়েছেন, আজারবাইজান ইমাম তিরমিজি জন্ম নিয়েছেন, কত বড় বড় উলামায়ে কেরাম যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন খেদমত নিয়েছেন যে খেদমত কিয়ামত পর্যন্ত থাকবে এবং মুসলিমদের ঘরে ঘরে সেই খেদমতের আসার প্রভাব থাকবে। আছে না নেই? চিন্তা করেন। এই দলের অন্তর্ভুক্ত তারা আইম্মায়ে কেরাম, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে ক্ষতি সাধন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের আমাদের প্রত্যেককে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সাদরে গ্রহণ করে নেন, আমিন। বলছিলাম মুমিনদের কথা, যে আল্লাহ কি করবেন, মুমিনদের সাহায্য করবেন, তাই না? তাহলে মুমিন কারা, তাদের সম্পর্কে জানতে হয়। মুমিন কারা? মুমিন যাদের একত্ববাদ, তাওহীদ ঠিক আছে, আর যাদের মধ্যে শিরকের গন্ধ পর্যন্ত নেই। এই সম্পর্কে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে। যাদেরকে আল্লাহ সাহায্য করবেন তাদের জন্য প্রথম শর্ত যে তাওহীদি জনতা হইতে হবে আর শিরক থেকে মুক্ত হইতে হবে। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। সুসংবাদ সাহায্যের ওই লোকদের জন্য যারা তাগুতের পূজা থেকে বেঁচে থাকে, তাগুতের পূজা থেকে, শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী, অন্যকে সেজদা করা, অন্যের কাছে প্রার্থনা করা, অন্যের কাছে সাহায্য কামনা করা। আর এই কথা বলা আজকাল এক শ্রেণীর মুসলিম যারা কবর মাজারের ধর্মে বিশ্বাসী, তারা বলছে যত গোলা বর্ষণ হইল ইরাকের ওপর, বাগদাদের ওপর, যদি বড় পীর সাহেবের মাজার সেখানে না থাকতো তাহলে কিচ্ছু থাকতো না, ধ্বংস হয়ে যেত। দেখছেন, এত মার খাওয়ার পরেও শিখে না, এত মার খেলো তারপরেও শিখলো না, বলছে যে কিছুই থাকতো না, সেখানকার ধুলো মাটি কিচ্ছু থাকতো, সব শেষ হয়ে যেত, এত গোলা বর্জন হয়েছে। কিন্তু যেহেতু বড় পীর গৌসুল আজমের সেখানে মাজার মোবারক আছে, সেই জন্য বেঁচে আছে, ঠিক আছে। মানুষ যদি মুশরিক হয়ে যাবে কেমন করে সংশোধন করবে? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে আল্লাহু আকবার, যাকে গৌসুল আজম মহান উদ্ধারকারী, সে দু চার এই গোলা বর্ষণ গুলি থামাতে পারলো না, একটা গলা টিপাইয়ে বড় কাফেরটাকে মারতে পারলো না, ওকে মেরে দিলে তো কাম শেষ হয়ে যেত। ওই গলাটাকে নিয়ে এসে যদি এখানে ফাঁসিতে ঝুলিয়ে দিত, বাগদাদে এসে ঝুলিয়ে দিত, দেখো সারা বিশ্বের মানুষ দেখতো যে দেখো যে ব্যক্তি ইরাকের আক্রমণ করেছে তার ফাঁসিতে ঝুলছে। হ্যাঁ, বাবুল শহরে হারত মারতের কেসটা যে একটা ভণ্ডামি কেস আছে, ওই রকম যদি এনে ঝুলিয়ে দিত তাদের সবাই দেখিয়ে দিত।
ঠিক কিনা? তাহলে তো কাফের সংশোধন হয়ে যেত, মুসলমান তো সংশোধন হইতো হইতো, বেনামাজি নামাজি হইতো। এই ইবরত দেখে নিয়ে যে দেখো কি শাস্তি দিয়েছে বড় পীর, যে ধরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে বাগদাদে। কেন করতে পারো না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ নিষেধ ক্ষমতা সবকিছু আল্লাহ, কারো হাতে কোনো ক্ষমতা নেই। এই আকীদা মুসলমানদের হলো না। গৌসুল আজম মহান উদ্ধারকারী তাদের জিলানী আর আব্দুল কাদের জিলানীর নাম বিনা ওযুতে নেওয়া যাবে না। বিনা ওযুতে যদি আব্দুল কাদের জিলানীর নাম নেয় তো নেকাট উঠে যাবে। শোনেননি বলে আছে আমাদের কিতাবে যে বিনা ওযুতে আব্দুল বড় পীরের নাম নেওয়া যাবে না, আর যদি কেউ নাম নিয়ে নেয় তাহলে বিবি তালাক হয়ে যাবে না, আরো কি হয়ে যাবে শরীরে, সুবহানাল্লাহ, পশম থাকবে না শরীরে। আড়াইটা পশম মাত্র যাবে। এই জন্যই গোলা বর্ষণ থামাইতে পারে না বড় পীর, এই জন্য গোলা বর্ষণ থামাইতে পারে না। তো প্রথম তাওহীদ ঠিক করতে হবে, একমাত্র আল্লাহ আমরা গোলাম, আল্লাহর ইবাদত বন্দেগী সমস্ত ইবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে হবে। শিরক ছোট বড় গোপনীয় প্রকাশ সমস্ত শিরককে মুছে ফেলতে হবে সমাজ থেকে। আর শিরকের আড্ডাগুলি থেকে যাবে। শিরক হইতে থাকে মুসলিম সমাজে কবর মাজারের আকারে, হিন্দুদের মতো হিন্দুদের মন্দিরে শিরক হয় আর আমাদের মাজারে শিরক হয়। এই যদি অবস্থা হয় তাহলে আল্লাহ কোথা থেকে সাহায্য করবেন? কখনো কোনদিন সাহায্য করবেন না। ও আনাবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরতে হবে। আমরা আল্লাহর দিকে ফিরে নেই, আমাদের কিবলা অন্যদিকে হয়ে গেছে। আমাদের কিবলা পয়সার দিকে, আনাইগতির দিকে, নেতৃত্বের দিকে। এই জন্য মুসলিম সমাজ চিন্তাই করে, বরং আজকালকার শিক্ষিত মুসলিম তাদের কথা হলো যে ধর্মকর্ম মসজিদে, ইহুদি নাসারাদের ধর্মের মতো, হিন্দুদের ধর্ম মতো মন্দিরে ধর্মকর্ম করবে, গির্জায় চার্চে ধর্মকর্ম করবে। আবার এখানে ব্যাংকে এসে হালাল হারামের ফতোয়া সব কোথায় আছে? রাষ্ট্রনীতিতে সব কথাবার্তা কোথায় আছে? সব নেই। জি, ওখানে যাওয়ার জন্য যে কোনো পথ হইলে হইল, যে কোনো পথ অবলম্বন করো, দোকান দেওয়া, বিশ্বাসঘাতকতা করো, প্রতিহত করার জন্য, প্রতিদ্বন্দ্বীকে বিরোধী দলকে হ্যস্ত করার জন্য, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, নামানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করো। এই হচ্ছে মুসলিম বিশ্বের অবস্থা, যা ইসলামে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা, যাদের সাহায্য করবেন তাদের কথা বলছেন যে তারা আল্লাহমুখী হবে, পয়সামুখী নয়, গদিমুখী নয়, যে সবাই গদিতে চলে গেল, ভোগ বিলাস করে গেল, আমরাই করতে পেলাম না, সুতরাং সবাই যদি যেতে পারে তা আমরাও যাই। কিছু ধর্মের নামেই যাই আমরা। ধর্ম ব্যবসা, এর নাম হচ্ছে ধর্ম ব্যবসা। ধর্মের ব্যবসা করে নেতৃত্বে পৌঁছা, গদিতে পৌঁছা, পয়সা হাসিল করা, এগুলি হচ্ছে ধর্ম ব্যবসা। আনাবু ইলাল্লাহ, আল্লাহমুখী হতে হবে। তাহলে আল্লাহ লাহুল বুশরা, এদের জন্য সাহায্য রয়েছে। ফাবাশশির, এবার আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, আর কথা শুনে ভালো কথাটি নিতে হবে। কথা শুনে কি করতে হবে? ভালো কথা নিতে হবে। এখন যখন তাওহীদের কথা বলা, আমি দেখেছি বিদাতি ভাইদেরকে, বিদাতি হলো তারা মুসলিম ভাই হিসাবে বললাম বিদাতি ভাই, অবশ্য যতক্ষণ পর্যন্ত বড় শিরক, ডাহা শিরক, বড় শিরক না করেছে, সিজদা করতে না দেখেছি, ততক্ষণ আমাদের ভাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করতে না দেখেছি, ততক্ষণ আমাদের ভাই। তো বিদাতি মুসলিম ভাইরা, তারা কথা যখন শুনে তাওহীদের, যখন শুনে সুন্নতর, তখন মুখ কালো হয়ে যায়। যদি বলি মাজারে সিজদা করা শিরক, মাজারে গিয়ে দোয়া করা শিরক, মাজারে দোয়া করতে নিষেধ করেছেন, তাহলে দোয়া করতে পারবো না। দোয়া করছেন কার কাছে? তখন হয়তো পীরের কাছে দোয়া করবেন, আর বলেন না মুসলমান আল্লাহর কাছে দোয়া করবো। বলছে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া করতে মসজিদে নেই, আপনার বাড়ি নেই, ওই শিরকের আড্ডায় গিয়ে সংখ্যা বাড়াবেন মুশরিকদের, আর বলছে আল্লাহর কাছে দোয়া করবো। আবার আরেকটি হুজ্জত হচ্ছে যে পীর সাহেবের জন্য দোয়া করবো, মানে হ্যাঁ এটি শরীয়ত জিয়ারত। তাহলে পীর সাহেবের জন্য যদি জিয়ারত করতে যান, যে আমি শাহজালালের জিয়ারত করতে গেছি, আজমিরে গেছি, পীর সাহেবের মুক্তির জন্য দোয়া করে, তার কাছে মুক্তি চাইতে যাচ্ছে, আপনি তার মুক্তি চাওয়ার জন্য গিয়েছেন, ধোঁকাবাজি, প্রতারণা। এই হচ্ছে মুশরিকদের প্রতারণা। তারপরে শোনেন, যদি তাই হয় যে
ওই আল্লাহর ওলি পীর সাহেবের মুক্তির জন্য আল্লাহ তাকে চিশতিকে মাফ করে দাও, আল্লাহ জিলানীকে মাফ করে দাও, জিলানীর কবর আযাব দূর করে। জীবনে কাউকে এরকম দোয়া শুনেছেন করতে মাজারে গিয়ে? আল্লাহ শাহজালালের কবর আযাব যদি থাকে আল্লাহ তুমি দূর করে দাও, তাকে জান্নাতবাসী করো, এরকম দোয়া করতে শুনেছেন? তাহলে ধোঁকাবাজি নাই। আমাদেরকে এরকম বলে অনেকে যে তার জন্য দোয়া করার জন্য আছি, তারপরে বলছে তার জন্য যে দোয়া করে এত হিতাকাঙ্ক্ষী এত দরদি শাহজালাল আর চিশতি আর জিলানীর, তাহলে তার চাইতে কত বেশি হিতাকাঙ্ক্ষী দরদি হওয়া উচিত ছিল আপনার মায়ের, আপনার বাবার, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার খালা ফুফু, আপনার গ্রামবাসী, কত লোক আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কতটা দরদি, কয়দিন তাদের কবরের কাছে গিয়েছেন দোয়া করার জন্য, অথচ তারা গুনাহগার। আর তাদেরকে তো আল্লাহর ওলি বলছেন। তাহলে আপনার দোয়া তাদের জন্য যদি নাও হয় তবু চলবে, কিন্তু আপনার গ্রামের আত্মীয় স্বজন দাদাদের নানানি যায় না কি অবস্থা আছে, তাদের জন্য কোথায় দোয়া? যেখানে শিরকের আড্ডা নাই সেখানে গিয়ে কেন শরীয়তি আপনার দোয়া করেন না? ওই কবরওয়ালার জন্য কেন দোয়া করেন না আল্লাহর কাছে? ওই শিরকের আড্ডা এই কেন যাবেন আপনি? গরিব মিসকিনকে খাওয়াইতে যাই আমরা খাসি মোরগ নিয়ে, হুজ্জত তাদের। গরিব মিসকিনকে কষ্ট লাগে যখন বলি যে খাসি মোরগ নিয়ে ওরসে জবাই করা শিরক, তখন বলে আমরা তো গরিব মিসকিনকে খাওয়াইতে যাই। ভালো কথা, গরিব মিসকিন নামে গরিব মিসকিন নেই। ওই যারা শিরক করার জন্য আসে তাদেরকে খাওয়ানো আর একটি হচ্ছে নেকির কাজ, বাতিলে সাহায্য করা, সংখ্যা বাড়ানো বাতিল পন্থীদের। কষ্ট লাগে। তাওহীদের বক্তব্য করলে বিদআতির ওপর মনে হচ্ছে অ্যাটম বোম পড়লো কি। সুন্নতের বক্তব্য করলে মুখ কালো হয়ে গেল, একবারে মলিন হয়ে গেল সুন্নতের বক্তব্য করলে। কিন্তু যদি ফজিলতের বক্তব্য করেন খুব খুশি। এক শ্রেণীর লোকেরা ফজিলতের বক্তব্য, ওই যারা শিরক করার জন্য আসে তাদেরকে খাওয়ানো আর একটি হচ্ছে নেকির কাজ, বাতিলে সাহায্য করা, সংখ্যা বাড়ানো বাতিল পন্থীদের। কষ্ট লাগে। তাওহীদের বক্তব্য করলে বিদআতির ওপর মনে হচ্ছে অ্যাটম বোম পড়লো কি। সুন্নতের বক্তব্য করলে মুখ কালো হয়ে গেল, একবারে মলিন হয়ে গেল সুন্নতের বক্তব্য করলে। কিন্তু যদি ফজিলতের বক্তব্য করেন খুব খুশি। এক শ্রেণীর লোকেরা ফজিলতের বক্তব্য, এই যদি দুআয়ে গঞ্জুল আরশ পড়া যায় তো ভাইরা আমার এত নেকি পাওয়া যাবে, যদি দুরূদ দাজ পড়া যায় ভাইরা আমার এত নেকি পাওয়া যাবে, আহাদ নামাজ যদি পড়া যায় এত নেকি পাওয়া যাবে, এত লক্ষ লক্ষ কোটি নেকি পাওয়া যাবে। এগুলি যদি বলি খুব খুশি। বাহ হুজুর, হুজুর ভালোই কথা বলছে, কথা বুঝতে পেরেছেন। কিন্তু তাওহীদ সুন্নাতের কথা যদি বলি মুখ কালো হয়ে যাচ্ছে। আরেক শ্রেণীর লোক যদি বলি যে রাষ্ট্রনীতিতে ইসলাম কায়েম করতে হবে, হ্যাঁ দেখেন না আমাদেরই হুজুর আমাদের কথা বলছে, ঠিক কথা বলছে না, আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তখন ওখানে গিয়ে লাগিয়ে দেয়। মনে রাখেন রাষ্ট্রনীতি ইসলাম কায়েম করতে হবে, কিন্তু সেটি টার্গেট না। কোন নবী রাষ্ট্রনীতিতে ইসলাম কায়েম করার জন্য আসেন, তারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত সুনির্দিষ্ট করার জন্য এসেছেন, শিরক মুছে ফেলার জন্য এসেছিলেন। তো আজকালকার মুসলমানদের এইরকম অবস্থা। তো বলছিলাম যে কথাটি, যে কথা শুনে শুনতে হবে কথা। আচ্ছা, আরো এত বড়ামি রয়েছে যে দেশ থেকে শিখে আসছে, সৌদি আরবে যাচ্ছ যাও চাকরি করার জন্য, কিন্তু সেই দেশের মজা আলাদা, ওদের তরিকা আলাদা, ওরা পীর মানে না, তো ওরা মজাব মানে না, ওরা এই মানে না সেই মানে না। সুতরাং সাবধান করে বিদাতি বাবা মা ছেলেকে, সাবধান করে শ্বশুর শাশুড়ি জামাইকে, সাবধান করে বিদাতি মোল্লারা মুরিদানদেরকে। ওখানে গেলে দিন শিখবে না, ওখানে ইসলাম সেন্টার আছে যাবে না, ওখানে শিখবে না, না হইলে ওয়াহাবি হয়ে যাবে। ওয়াহাবি বা কোন পাখির নাম? তাদেরকে জিজ্ঞাসা করে ওয়াহাবিকে, তাই জানে না। যেমন তারা জানে হানাফিকে জিজ্ঞেস করে যে আপনি হানাফি, হানাফি কাকে, তাই জানে না। হানাফি বছর কখন থেকে শুরু হলো কিছুই জানে না, বরং তার অনেক বেশি আপনি ইতিহাস জানেন। আবু হানিফার জন্ম 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে, কথা আপনি জানেন কিন্তু তারা জানেন না, খোঁজ খবরই নেই। তাদের মৌলভী সাহেবরা জানেন না। বহু এরকম জিজ্ঞাসা করে আমাদের ভাইরা দেখেছেন, আর আসার পর বলছেন যে একজন হুজুরকে জিজ্ঞেস করলাম হাটহাজারী পারে যে ভাই ইমাম আবু হানিফার জন্ম কখন আর ইন্তেকাল কখন, কিছু বলতে পারে না। তারপরে মজা মানা ফরজ, হ্যাঁ, তারপরে আপনার খবরদার ওইসব শুনতে যাবে না। আল্লাহ বলছেন ইয়াস্তামিউনাল কওলা, কথা শোনেন, ফায়াত্তাবিউনা আহসানা, যেটি ভালো সেটি নিয়ে নেন। কথা শোনার পরে যেটি ভালো সেটি নেন।
যদি তাওহীদের কথা, আল্লাহ রাসূলের কথা হয়নি, যদি সুন্নতের কথা হয়নি, জি আকীদার জ্ঞান ছিল না, এখানে এসে আকীদার জ্ঞান পেয়েছেন। কোন বক্তব্যে ইমানের পিলার 6টি, ইসলামের পিলার 5টি, আর এর ব্যাখ্যা করে বিশ্লেষণ করে জীবনেও শোনেননি। দেশে অনেক জলসা আর ওয়াজ মাহফিলে হাজির হয়েছেন, আর তাফসীরুল কোরআনে হাজির হয়েছেন। তাফসীরুল কোরআনে একটি ক্যাসেট এনে দেন যেখানে আছে আরকানুল ঈমান, পিলার অফ ঈমান 6টি, আর তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আমি বললাম একটি কথা, যে পিলার অফ ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, একটি বক্তব্য এনে দেন। পিলার অফ ইসলাম 5টি, এর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, যথাযোগ্য ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, একটি বক্তব্য এনে দেন। কথা শোনেন আর ভালোটি গ্রহণ করেন, তাওহীদের কথা গ্রহণ করেন, সুন্নাতের কথা গ্রহণ করেন। বেনামাজি হয়ে মুসলমান থাকতো আমাদের দেশে, মোল্লারা তো বলে কাফারা দিয়ে দিলে তো হইল। এখন এখানে বক্তব্য করার জন্য তাড়াতাড়ি করছে, আলহাসা থেকে এক ভাই টেলিফোন করছে, দামামে আগে চাকরি করতো, তার মা মারা গেছে। এখন ওই 2-3 দিন মাত্র নামাজ কাজা কি হয়েছে ওই হসপিটালে গিয়ে, আর আমাদের লোকেরাও তো যায় অসুস্থ হলে নামাজ পড়তে বলবেন। অসুস্থ হয়ে গেলে যদিও হোশ থাকে, আর ওকে নামাজ পড়ার জন্য তায়াম্মুম করিয়ে দিবে, তারপর নামাজটা পড়ে শুয়ে নামাজ পড়ে না, ওইসব করাবে না। আর শেষখানে কি হবে, তখন এই বিদাতি মোল্লাদের জুলুমের শিকার হবে। কি গ্রাম্য যে জুলুম অত্যাচার মোল্লাদের শুরু হবে, তোমার মা এতদিন হসপিটালে ছিল, নামাজ টামাজ পড়েনি, কাফারা দিতে হবে। এদের কাফারা কতটি বলছে, এক নামাজের এত টাকা কাফারা, সুতরাং কতটি কাফারা হলো বলছে 10,000 টাকা, 12,000 টাকা, কারো 15,000, কারো 20,000। এই কাফারা শুরু হয়ে গেছে, ওই কাফারা লেগে গেছে ওই লোকের মায়ের উপর, এখন কাফারা দিতে হবে। এই হচ্ছে অবস্থা। তো কি বলছিলাম, ফিরে আসি, কথা লম্বা হতে যাচ্ছে। হ্যাঁ, কোনখান থেকে এদিকে গেলাম বলেন? কথা শুনতে হবে, আর শুনে কোনটি গ্রহণ করতে হবে? ভালোটি গ্রহণ করতে হবে। ভাই এখানে একটি মাসলাই ধরো, নামাজ ছুটে গেলে কাফারা দেওয়া, একটি মাসলা বাংলাদেশে শুনে এসেছে, মোল্লাদেরকে দেখে এসেছেন, আর এই শোষণের অনেকেই জুলমের শিকার হচ্ছেন। আর আরেকটি কথা আলহামদুলিল্লাহ এখানে এসে শুনছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফা, এমনকি 1,24,000-এর বেশি সাহাবায়ে কেরামের কোন একজন থেকে প্রমাণ, এমনকি ইমাম আবু হানিফা থেকেও, হানাফি মাযহাবের দাবিদার ভাইরা শুনে নেন, শাফি, মালিক, আহমদ, কোন ইমাম থেকেও প্রমাণ নেই যে নামাজ ছুটে গেলে পয়সা দিয়ে তার খেসারত করা যেতে পারে, দূর করা যেতে পারে, তার ঘাটতি পূরণ করা যেতে পারে। প্রমাণ দেন। আমরা তো প্রমাণ চাই। ওয়াহাবি কাকে বলে শুনে নেন, যারা দলিল চাই যে আল্লাহর কথা বলতে হবে, রাসূলের কথা বলতে হবে। কথা বলতে পেরেছেন? বিদাতিরা ইংরেজদের সাথ দিল, ইংরেজরা দেখলো যে আরে তো আন্দোলন চালাচ্ছে যারা, এদের একটা এরকম কোন নাম না দিলে তো তাহলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যাবে না। তখন যোগসাজ করলো কবর মাজার পূজারী বেরেলভি রেজভিদের সাথে, আর একদল কাদিয়ানির সাথে, আর বললো যে যারা আমাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, ভারতে জিহাদি আন্দোলন করছে, এরা ওয়াহাবি, ওই যে সৌদি আরবের ওয়াহাবি মোহাম্মদ আব্দুল্লাহর অনুসারী করে ভারতে চলে এসেছে। আর ইংরেজরা শিখিয়ে দিল যে এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর ওদের মনে, কবর পূজারীদের মনে তো শত্রুতা একটা ছিল, যে মাজারগুলি তো মক্কার সব ভেঙে ফেলে দিল এরা, আর মদিনার সব মাজার ভেঙে ফেলে দিল, আরব দেশের সব মাজার শেষ করে দিল, খান করে দিল। আর এখানে একটা শক্তি সুযোগও পেয়েছি, এখানে এদের বিরুদ্ধে আমরা যা কিছু করে নেওয়ার সুযোগ পেয়েছি, কারণ ইংরেজ সরকার পক্ষ থেকে আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। তখন কবর পূজারীরা উঠে পড়ে লাগলো যে পিটিয়ে নাও, এখন জেলে ঢুকিয়ে নাও এদেরকে, যারা কবর মাজার যাওয়া সিজদা করাকে শিরক বলছে, অর্থাৎ ভারত উপমহাদেশে যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের উপর জুলুম দুই দিক থেকে, ইংরেজ জালেমদের পক্ষ থেকে আর কবর মাজার পূজারীর পক্ষ থেকে। আজকে থেকে যখন স্বাধীনতা আন্দোলনের যুগ ছিল, তখন এই চিত্রটাই ছিল। আজকেও বাংলাদেশে এইরকমই চেষ্টা চালানো হচ্ছে, বিরাটপন্থীদের পক্ষ থেকে এইরকমই চেষ্টা চালানো হচ্ছে, যে যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে জেলে ঢুকিয়ে দাও, আর বলো যে এই সেই বলে দিতে পারলেই হলো। সুযোগ এইরকম সুযোগ গ্রহণ করেছে ইংরেজরা, যে কবর মাজার পূজারীরা আমাদের সাপোর্টে চলে আসে। যদি বলি যে ওয়াহাবি, অথচ তখন আরব দেশে খাবার দাবার ব্যবস্থা ছিল না, তাহলে কোন ভারতীয় এখানে চাকরি করতে আসলে একটি লোক পাওয়া যেত না সেই যুগে। এরা নিজেরাই খেতে পেত না, কোথা থেকে বিদেশি লোককে এখানে নিয়ে আসবে, ঠিক না? তাহলে এই ওয়াহাবি মতবাদ ভারতে কি করে চলে গেল?
কিন্তু ইংরেজরা জেনে শুনে দেখলো যে না, এই নামটা দিয়ে দিলে হবে যে একটা ধর্মীয় চেতনাকে আমাদের সাপোর্টে নিয়ে আসতে পারবো, মানে কবর মাজার পূজারীদেরকে আমাদের ফেভারে নিয়ে আসতে পারবো। আর কবর মাজার পূজারীরা এই সুবিধাটা গ্রহণ করলো যে আমরা যে ইংরেজ সরকারের একটা সাপোর্ট পেয়ে যাব, তাহলে হবে কি কোরআন সুন্নাহর অনুসারী যারা তাদেরকে কালাপানি রেঙ্গুনে পাঠাতে পারবো, আর এদেরকে আমরা শাস্তি দিতে পারবো, এদেরকে জেলে ঢুকিয়ে দিতে পারবো, আর আমাদের আরামসে কবর মাজারের বিনা পুঁজি ব্যবসা চলতে থাকবে। এটাই শুরু করেছে বাংলাদেশে বেশ কিছু ফিরকা, বেশ কিছু দলের লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশা পূরণ করবেন না, যেমন ইংরেজদের আশা পূরণ করেননি আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভারত থেকে, ঠিক না? আশা পূরণ করবেন না ইনশাআল্লাহ। কবর পূজারীদের আশা যেমন পূরণ হয়নি, আল্লাহ এই বাংলাদেশের বিদাতীদেরও আশা পূরণ করবেন না ইনশাআল্লাহ তাআলা। তো কথা শুনতে হবে, মুখ খুলে রাখুন। মুখ বুঝেন তো, সৌদি আরবে সব মুখ কথাটি বুঝেন, মানে মগজ। মুখ মাফি করবেন না, মুখ ফি, আর মুখটাকে কাজে লাগাইতে হবে। আর ফি মাফির আরবিটা তো শিখেছেন কমপক্ষে। তো যখন মগজ আছে তার মুখ মাফি করবেন না, মুখ ফি, আর মুখটাকে মগজটাকে খুলে রাখেন, উন্মুক্ত রাখেন, কাজে লাগান। ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, কথা শোনেন, শোনার পরে বিবেক বিবেচনা করেন। যদি মনে লাগে যে কথা তো আল্লাহর কথাই গো, কথা তো রসুলের কথায়, কথা তো বুখারী শরীফের কথাই বলছেন, মুসলিম শরীফের কথাই বলছেন, কিন্তু তাওহীদের কথায়, আল্লাহ রসুলের কথাই হচ্ছে, তাহলে তো ঠিক আছে। তো আমরা বিভ্রান্তিতে ছিলাম, গুমরাহিতে ছিলাম, এ তো সঠিক নামাজ, সহিহ নামাজ পড়তে বলছে, এই তো বুখারীতেই নামাজের কথা আছে, মুসলিম শরীফেই নামাজের কথা আছে, এ তো নামাজ তো পড়া নেই রে বাবা, এসব তো নেই। এইভাবে এক এক করে যখন চিকিৎসা করা শুরু করবেন, ধীরে ধীরে যত শিরক বিদআতের রোগ আছে সমস্ত রোগ দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ, আর আপনি নিরাময় হাসিল করবেন। এই ঈমানের দেহতে যে কুফর, শিরক আর বিদআতের রোগে রোগাক্রান্ত হয়ে পড়েছেন, এইসব রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণের কথা উল্লেখ করেছেন। মুমিনদের, মুমিন কারা, তাদের বহু গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটি গুণ এখানে বলা হলো যে কথা শুনে বিবেক বিবেচনা করবেন, মুখটা মগজটা খুলে রাখবেন, আর বিবেক বিবেচনা করে ভালো কথাটি নেবেন। ভালো কথা মানে আল্লাহ রাসূলের কথা, কিন্তু ভালো কথা মানে বেশি চাকচিক্য কথা নয়, যে বেশ চাকচিক্য করে যে বলে দিল যুক্তিবাদী, অথচ মাজারবাদী, শিরকবাদী, আর তার নাম যুক্তিবাদী, তাই না? বাংলাদেশে এই অবস্থা কিনা? তো কথা হচ্ছে যে ভালো কথা আহসানাহু মানে কোরআন এবং হাদিসের কথা, কারণ খায়রা হাদিস আল্লাহ নাযালা আহসানাল হাদিস, আল্লাহ বলেছেন উত্তম হাদিস, উত্তম কথা আল্লাহ নাযিল করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আল্লাহ নাযিল করেছেন। হাদিসগুলো ওহী ভিত্তিক, যদিও সেগুলি কোরআনের মতো ওহী নয়, কিন্তু সেগুলি ওহী ভিত্তিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কর্ম। সুতরাং কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথাই হচ্ছে সবচাইতে উত্তম কথা, সেগুলি গ্রহণ করতে হবে। এইরকম মন মস্তিষ্ক তৈরি করতে হবে, ওইরকম মেজাজ তৈরি করতে হবে, ওইরকম আগ্রহ তৈরি করতে হবে যে কোথায় আল্লাহ রাসূলের কথা পাবো, সেটা নেব। প্রত্যেক ক্ষেত্রে দলিল খুঁজবো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। এই হচ্ছে মুমিনের একটি গুণ। মুমিনের বহু গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাগুলি বলে দিই, তাহলে সুবিধা হবে। মুমিনের গুণ আল্লাহ বর্ণনা করেছেন সূরা মুমিনুনে। সূরা মুমিনের প্রথম আয়াত থেকে শুরু করে প্রায় 9-10 আয়াত পর্যন্ত মুমিনের গুণগুলি, প্রায় 8-9টি গুণ বর্ণনা করেছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজি, নামাজে বিনয়ী, নামাজের হেফাজতকারী, যারা লজ্জা স্থানের হেফাজত করে, যারা অকথ্য ভাষা বলে না, যারা উদ্দেশ্যবিহীন কথাবার্তা বলে না, ইত্যাদি ইত্যাদি ভালো ভালো গুণগুলি, যারা যাকাত দিয়ে থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 2 থেকে 4-এও মুমিনদের বেশ কয়েকটি গুণ উল্লেখ করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন সত্যি অর্থে তারা যাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা শোনানো হলে তাদের মন মোমের মতো নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, মন প্রকম্পিত হয়, কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনের তাফসীর করা হয়, আল্লাহ এবং রাসূলের কথা বলা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়। এমন নয় যে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, আর কাপড় ছাড়া দিয়ে দিলাম, আর সেন্টার থেকে বেরিয়ে চলে গেলাম, টাকনার নিচেই কাপড় থেকে গেল, হ্যাঁ, বেনামাজিকে বেনামাজি থেকে গেলাম, না, এরকম না।
সারা রাত জলসা শুনলো, আমাদের জলসার অবস্থায় সারা রাত জলসা শুনলো, মহবিল আগে ফজর থেকে শুরু বেনামাজি হওয়া, ফজরই পড়লো না, ফজরই পড়লো না, আর নামাজ নেই, কোন সংশোধন নেই, এইরকম না। যদি আল্লাহর আয়াত তেলাওয়াত করে যদি বোঝানো হয় তাহলে ঈমান তাদের বৃদ্ধি পায়, এরাই মুমিন। আর যাদের ঈমানে পরিবর্তন নেই, বৃদ্ধি নেই, ওই জাতিগত মুসলমান, তাদের কথা আল্লাহ উল্লেখ করেননি। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর তাদেরকে রিজিক ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, ব্যয় করে, অর্থাৎ যাকাত দেয়। ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যি অর্থে মুমিন। সত্যি সত্যি মুমিন কারা? এই সব গুণ যাদের মধ্যে রয়েছে। আরেকটি কথা শুনেন, এই প্রসঙ্গে আরো বলি। সূরা নূরের আয়াত নম্বর 51, মহান আল্লাহ তাতে বলছেন যে মুমিন কারা, মুমিনদের কথা, মুমিনদের আচরণ, মুমিনদের কর্ম, মুমিনদের তরিকা কেমন। তরিকা শোনেন, মুমিনদের তরিকা। ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুনে রাখুন ভালো করে, মুমিন কারা? মুমিনদের কথা হচ্ছে, ভঙ্গিমা হচ্ছে, সুর হচ্ছে কেমন? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহর দিকে ডাকা হয়। দেখো, একমাত্র আল্লাহর ইবাদত করো। কেন ইয়া গাউসুল আজম হতে যান? কেন তুমি আজমিরে যাও? কেন শাহজালাল আক্রোশের মাঝভান্ডারে যাও? কেন তুমি পীর ভক্ত হতে যাও? একমাত্র আল্লাহ ভক্ত হয়ে যাও না কেন? ইযা দুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে যখন ডাকা হয়, ওয়া রাসূলিহি, আর রাসূলের আনুগত্যের দিকে ডাকা হয়। রাসূলের তরিকা মানবে না, আসলে চিশতি তরিকা, মুজাদ্দিদি তরিকা, এই দেওয়ানবাগী তরিকা, আটরসি তরিকা, এই জাকের পার্টি, হ্যাঁ, এইসব মওদুদি তরিকা, ইলিয়াসি তরিকা, ইত্যাদি, এসব কেন? আল্লাহ রাসূলের দিকে আসো। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের দিকে যখন ডাকা হয়, রাসূলের আদর্শের দিকে, তখন তারা কি বলে? আইয়াকুলু সামি'না, তখন বলে যে আমরা কি করলাম? শুনে নিলাম। শুনে না মানে মেনে নিলাম। তাই তারপর বলছে ওয়া আতা'না, আমরা কি বললাম? মেনেও নিলাম, শুনলাম আর মেনে নিলাম। আর কিছু লোক আছে যখন দেখছে যে বসে তো আমাদের বড় হুজুরকে একটু সমালোচনা করে দিল, আর কিন্তু বললো যে বড় হুজুরের মধ্যে কিছু ভুল আছে, এত বড় আলেম আর তার মধ্যে ভুল আছে, এরকম কথা বলে দিল, তখন ঘুষ করে বক্তব্য থেকে উঠে চলে গেল। তাহলে সামনে নাও করলো না, শুনবে না, গোটা বক্তব্যটা শুনবে না যে কি বলতে চাওয়া হচ্ছে, এবং খোঁজ খবর করবে না, মুখ খুলবে না। তা এই যে মুখ আছে, মগজ খুলবে না, সে বন্ধ করে দিল, অফ করে দিল, সুইচ টিপে অফ করে দিল, না শুনতে হবে না এইসব কথাবার্তা। তারপরে 61 চলে গেল না, এটাও না। মুমিনের শান, মুমিনের কাজ হচ্ছে শুনবে, শোনেন, বুঝেন, বিবেক বিবেচনা করেন, আর মগজকে সবল করিয়ে দেন। কাজ করেন, তাকে কাজ করুক, সে যাই করুক। শাগিল মুখ, বুঝেন তো আরবদের কথা, শাগিল মুখ করতে হবে, মগজকে একটু কাজে লাগাইতে হবে। আর মেনে নিলাম, শোনার সাথে সাথে আল্লাহর কথা হলে মেনে নাও, রসুলের কথা হলে মেনে নাও। এটি হচ্ছে মুমিনের শান, মুমিনের আদর্শ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে কে? মুফলিহ, মুক্তিকামী, এরাই হচ্ছে মুক্তি প্রাপ্ত, মুফলিহ, ফালাহ এরাই পাবে। এদের জন্য সার্বিক কল্যাণ রয়েছে, সার্বিক মঙ্গল রয়েছে, মঙ্গলময় জীবন এরাই পাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য চাই, তাহলে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে, আমাদের ইমানের নবায়ন করতে হবে। নবায়ন মানে ইমানকে সুন্দর করতে হবে। ইমানে যে মরিচাগুলি লেগেছে, মরিচাগুলিকে সাফ করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন ইমানি জীবন হইতে হবে, ইসলামী জীবন হইতে হবে, তাকওয়ার জীবন, আল্লাহ ভীরুতার জীবন হইতে হবে, তাওহীদি জীবন হইতে হবে, সুন্নতি জীবন হইতে হবে, সুন্নাতের অনুসারী হইতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে। যখন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, আর আল্লাহর সাথে একজন মুমিনের সম্পর্ক মজবুত করার মাধ্যম হচ্ছে 5 বার করে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক হতে পারে না। আর নামাজ ইলমের সাথে, মানে সঠিক ইলমের সাথে, সঠিক নামাজ শিখার পরে, গতানুগতিক নামাজ নয়, নামাজের সঠিক ইলম হাসিল করে নামাজ কায়েম করতে হবে, এবং আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। এবং আরেকটি কাজ যেটি করতে হবে, সেটি হচ্ছে আমাদের আত্মসমালোচনা করতে হবে, যে ভুলটি কোথায়, রোগ কোথায়, অসুবিধা কোথায়, আমরা মার খাচ্ছি কেন,
আমাদের জুলুম অত্যাচার হচ্ছে কেন, মুহাসাবা করতে হবে, নিজের হিসাব নিকাশ করতে হবে এই কেন। এবং এর সাথে সাথে আল্লাহ যা কিছু আমাদেরকে দিয়েছেন তা আমাদেরকে আল্লাহর রাহে ব্যয় করতে হবে। কমের পক্ষে আল্লাহ দোয়া করার তৌফিক দিয়েছেন, দোয়া করতে হবে, এটি একটি। আর গুনাহ থেকে বাঁচার আমাদের মধ্যে শক্তি রয়েছে, গুনাহ থেকে বাঁচতে হবে। আমার বাড়িতে গুনাহ হচ্ছে, গুনাহ হইতে দেব না, আমি পারবো কেন? 5 ভাইয়ের মধ্যে আপনি মাশাআল্লাহ বেশি পয়সা ইনকাম করেন, বিদেশে থাকেন, আপনার বড় ভাই হইলেও আপনার কথা শুনবে, কারণ যার যে খায় তার গুণ গায়, ঠিক কিনা? সুতরাং আপনি ছোট ভাই হইলেও বাড়িতে যদি বলেন বাড়িতে আমি টিভি রাখতে দেবো না, আমি তোমাদেরকে মাজারে যেতে পয়সা দিই না, যে তোমার ওরসে যাবে, খাসি মোরগ নিয়ে যাবে, আর পীর আসবে তাকে বসে বসে খাওয়াবে, মেহমানদারি করে বিদাতিকে, আর বিদাতের প্রচার করে গ্রামে বসে আমার টাকা খেয়ে তা করতে দেবো না। বাড়িতে পীর আসলে তাড়িয়ে দেবে, আপনার কথা শুনবে। তা আল্লাহ এতটুকু তৌফিক দিয়েছেন, এটা ব্যয় করতে হবে আল্লাহর রাহে, সোচ্চার হতে হবে, শক্ত হতে হবে, অটল হতে হবে দিনের উপর। বিদাতিকে স্থান দেবে না আপনার বাড়িতে। আজকাল বিদাতি মোল্লারা আসে, ফুরফুরা থেকে যায়, আর মাসের মাস মেহমান নওয়াজি তাদের হয়, আর তাদের পিছনে কত যে লোক থাকে, আর নজর নিয়াজ ভরে চলে আসে। আবার সিজন শেষ হলো আবার চলে আসো, সিজন হলো আবার চলে গেল। কেন জায়গা দেবেন? জোনপুর থেকে চলে গেল, কেন জায়গা দেবেন? পাকিস্তান থেকে পীর আসলে কেন জায়গা দেবেন? আটটসি মাইজবান্ডের আসে, কেন জায়গা দেবেন? যে কোনো পীর আসে, কেন জায়গা দেবেন? বরং গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার আপনার ক্ষমতা থাকলে এইটি আপনার ফরজ কাজ। যেমন এই দিকে আপনাকে আল্লাহ যা দিয়েছে তা ব্যয় করতে হবে, তেমন আর্থিক ব্যয় করতে হবে। আল্লাহ যা অর্থ দিয়েছেন দিনের খেদমতের জন্য ব্যয় করতে হবে। আর যখন আমরা তাওহীদ প্রতিষ্ঠা করে নেব, নামাজ কায়েম করে নেব, তখন আল্লাহ সাহায্য নাজিল করবেন। সূরা নূরে একটি আয়াত রয়েছে, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াতটি দিয়ে শেষ করছি, শুনেন। তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল বলছেন যে আমি যদি কোন জাতিকে শক্তিশালী করি, মুসলিমদের কাছে যথেষ্ট শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে জাম হয়ে গেছে শক্তি। বাড়িতে আপনার খুব ভারী ধরনের মেশিন আছে, পাম্পসেট মেশিন অনেক রকম আছে। ছোট কালে দেখতে এক বড় বড় মেশিন আসতো, পয়সাওয়ালাদের ঘরে খুব বড় মেশিন থাকতো, এক ধরনের খুব শক্তিশালী, সারা দিন চলছে, হ্যাঁ, পানি সেচ করছে, ও বন্ধ করতে হয় না। আর কতগুলি মেশিন হালকা ধরনের মেশিন আছে, 4-5 ঘন্টা পর গরম হয়ে যায়, তখন বন্ধ করতে হয়, তারপরে আমার বিরতি দিতে হয়, আমাদের তারপরে আবার চালু করতে হয়। এগুলো ছোট কালে ওই চাষের জমিতে খেলা করতে গিয়ে দেখতাম। তো আপনার কাছে বড় শক্তিশালী মেশিন আছে, কিন্তু সেই মেশিনকে যদি বন্ধ রেখে দেন, স্টার্ট দেন না আপনি, তাহলে কাজ হবে? মরিচা ধরে যাবে, জাম ধরে যাবে, সবকিছু। তারপরে কিছুদিন পরে যখন স্টার্ট দিবে, আর স্টার্ট দেবে না, কাজ করবে না তখন। আর এই হচ্ছে মুসলমানদের অবস্থা। যথেষ্ট শক্তি আছে, কিন্তু শক্তি জাম হয়ে গেছে তাদের তাওহীদ না থাকার কারণে, তাওহীদের দুর্বলতা, শিরক তাদের মধ্যে বিরাজ করার কারণে। নামাজ কায়েমে সুন্দর নেই, সেই জন্য যেই গুণগুলি আল্লাহ শর্ত লাগিয়েছেন তাদের সাহায্যের জন্য, সেই সব শর্ত না থাকার কারণে তাদের মেশিনের জাম ধরে গেছে। মহান আল্লাহ বলছেন আমার যারা সাহায্য করে তাদের অবশ্যই আমি সাহায্য করবো। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহ সাহায্য করে, আল্লাহ রাসূলের সাহায্য করে, তাদের আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ, এবং নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত শক্তিশালী এবং আজিজ, সর্বজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন, তাকে কেউ পরাজিত করতে পারে না, সর্বজয়ী আল্লাহ রাব্বুল আলামিন। কেমন করে বিজয় দিতে হবে মুসলিম উম্মাহকে, সেটি আল্লাহর কাজ। কাওয়িয়্যুন আযীজ। তারপরে আল্লাহ বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি শক্তিশালী করে তাহলে কি করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। আজকে প্রত্যেক গ্রামে গিয়ে হিসাব করেন তো, আপনি নিজের গ্রামে হিসাব করেন, আমার গ্রামে কতটা বাড়ি আছে, আর কতজন সাবালক লোক আছে, আর সাবালক লোকদের মধ্যে কতজন নামাজি আছে। 10 জন পাওয়া মুশকিল, পাওয়া যাবে? 10 জন নামাজি পাওয়া মুশকিল, জি, শতকরা 10 জন নামাজি পাওয়া মুশকিল। এই যদি মুসলমানদের অবস্থা। তারপরে নামাজি নামাজ পড়তে যাচ্ছে,
তারা মনে হচ্ছে দুর্বল। আর যারা বেনামাজি বসে রয়েছে, গান বাজনা, মুসলিম মহল্লায়, মুসলিম গ্রামে, মসজিদের পাশে মুসলমানরা খোলা জায়গায় বসে বাজনা বাজাচ্ছে, টিভি দেখছে, নামাজ হয়ে গেল, ইকামত হয়ে গেল, জামাত হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তাদেরকে বলার কার ক্ষমতা আছে যে এই সময় টিভি বন্ধ করো, এই সময় গান বাজনা বন্ধ করো? কথা বলার ক্ষমতাটা কি বলে তাদেরকে? তাহলে মাথা চাড়া দিয়েছে মুসলিম সমাজে বাতিল শক্তি, বেনামাজি শক্তি, শিরকের শক্তি। দেখেন কবর মাজার পূজার শক্তি মাথা চাড়া দিয়ে কেমন আছে। তো আল্লাহ বলছেন যে আকামুস সালাত, নামাজ কায়েম করবে তারা। তার আগে বলেছে তাওহীদ। তাহলে দুটি হলো, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আর নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। সমাজে দেখুন তো কত পয়সাওয়ালা মানুষ আছে আর কয়জন যাকাত বের করছে, আর তার কত প্রপার্টি আছে আর কতটুকু যাকাত। যাকাত বেরোর লোক দেখানো, 2-4-5 হাজার টাকার কাপড় চোপড় নিয়ে এসে বিল্লি করে দিলে, বিতরণ করে দিলে, যাকাত দিচ্ছে, অমুক লোক যাকাত দিচ্ছে, অথচ লাখ লাখ টাকা যাকাত বেরোবে হয়তো। আর কি করবে? ও আমারও বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ দেওয়া অধিকাংশ মানুষ বন্ধ করে দিয়েছে, আর অনেকে পারছি না, ইমানের দুর্বলতার কারণে পারছি না। অনেকে বিরক্তি বোধ করছে, ধর আমার বড় ভাইকে আর বলে লাভ নেই, ওকে অনেকবার নামাজের কথা বলেছি, নামাজ পড়বেন, ছাড়া ওকে থাকতে দাও, নামাজ পড়ে আসি। নামাজ পড়তে যাচ্ছে, ওর বড় ভাইকে বলবে না, ছোট ভাইকে বলবে না। বুড়া নামাজ পড়ে, মোল্লা তার একটি ছোট নামাজ পড়ে, কোনদিন বলে না। কিন্তু যদি জমিতে খেতে খামারে কাজে না যায়, বাড়ি থেকে বের করে দেবে। যদি শহরে বসবাস করে, দোকানে গিয়ে একদিন যদি দোকান বন্ধ রাখে, তো বাড়ির মালিক মুরব্বী তাদেরকে বাড়ি থেকে বের করে, সারাদিন দোকান বন্ধ রাখবি, আজকে আমার 5,000 টাকা ইনকাম হইতো, তুই দোকানটা বন্ধ রাখলে ঢাকার মতো জায়গায় তাকে দেবে, বাড়িতে খেতে দেবে? কখনো দেবে না। কিন্তু নামাজ পড়তে যায় না, কিছু বলবে না। আমারও মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। তাহলে শিরকে বাধা দিতে হবে, কবর মাজার পূজায় বাধা দিতে হবে। এক শ্রেণী ধর্ম প্রচারক রয়েছে আমাদের দেশে, যারা বলছে নেগেটিভ কথাবার্তা বলিও না। তারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিল্লায় 40 দিন বেড়ে, আর বলে নেগেটিভ কথা বলতে নেই, মানে নাবাচক করিও না, কথা বলতে হবে, করো করো, মানে পজিটিভ শুধু। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো এত নেকি, যদি সুবহানাল্লাহ বলো এত নেকি, আল্লাহু আকবার বললে এত নেকি, আহাদনামা পড়লে এত নেকি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে এত নেকি, আর যত জাল তাল আছে দিয়ে কোন রকম মুসলমানদেরকে সব এগুলো বলতে থাকছো। নেতিবাচক মাজারে যাওয়া যাবে না, বলিও না, কারণ শুনবে না লোকেরা। এই কারণ শুনবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন নাকি? হ্যাঁ, তাই করেছেন নাকি? কি বলেননি? প্রতিমা পূজা করিও না, এই কথা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং সেটি তো আগে বলেছেন, লা ইলাহা নেই, সব নেই নেই, কথা তো আগে বলেছেন। পরে বলেছেন ইতিবাচক, পজিটিভ পরে বলেছেন। এসব শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর গুলো বলে যে নেগেটিভ কথা বলতে নেই, মানে নিষেধ করতে হবে না, এটা করিও না, ওইটা করিও না, ওইটা করিও না। হ্যাঁ, কথা বলতে হবে না, টাকনার নিচে কাপড় নিয়ে যেও না, কথা বলতে হবে না, ঢাক। এই জন্য জীবনে সব সংশোধন তারা করে না। হ্যাঁ, দাড়ি কাটিও না, দাড়ি সাপ মুঠাইও না, এসব কথা বলতে হবে না। সিগারেট খেয়েও না, এসব কথা বলতে হবে না, মানে নেগেটিভ কিচ্ছু বলতে হবে না। অথচ আল্লাহ বলছেন নাহাউ আনিল মুনকারি, যদি শক্তিশালী হতে চাও আর যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে চাও, তাহলে মুনকার থেকে, অন্যায় থেকে বাধা দিতে হবে। বেনামাজি বসে আছে, নামাজ কেন পড়বে না, চলো নামাজ পড়তে। বেনামাজি মেহমান এসছে, তাকে রেখে দিলেন, চুপচাপ নামাজ পড়তে চলে গেলেন, এটি কি মুসলমানের কাজ? বেনামাজি মেহমান আসছে, চলেন নামাজ পড়ি, উজুর পানি এনে দেন, আপনি এনে দেন, আপনার ছেলেকে ওরাই উজুর পানি এনে দেন, দেখলেছেন বেনামাজি উপায় নেই, তো নামাজ কাম খারাপে পানি এনে দিয়ে দিল, লজ্জায় যাবে। যদি আরো বেলজ্জা হয়, অনেক বেলজ্জা আছেন, তখন বলবে কাপড় খারাপ আছে, ঠিক আছে বাবা, কাপড় আমি লুঙ্গি নিয়ে তো লুঙ্গি দেন, প্যান্ট বদলিয়ে দেন, তার একটা কাপড় এনে দেন, কাপড় দেওয়া দিয়ে দিলেন, উজুর পানিও দিয়ে দিলেন। তারপর আর কি বলবে? তারপর যদি বলে নামাজ পড়া অভ্যাস নাই, বলে আমার বাড়িতে আসলে অভ্যাসটা করতে হবে, এইটাও বলতে হবে। এটা হচ্ছে নাহিয়ানিল মুনকার। অনেকে এরকম বলে, আমি শুনেছি। আমি যখন ছোট ছিলাম, এক বেনামাজি এসছে আমার বাড়িতে, আমার আব্বা আমাকে বলছে পানি এনে দাও। আমার আব্বা খুব শক্ত ছিলেন নামাজের উপরে, বলছে পানি এনে দাও, পানি এনে দিলাম। তখন সে বলছে যে কাপড় খারাপ, আমার আব্বা বলছে যে লুঙ্গি এনে দে, লুঙ্গি এনে দিলাম। আর তারপরে বলছে নামাজ টামাজ পড়ি না ভাই, সে নামাজ পড়ো না তো অভ্যাসটা করো আমাদের বাড়ি থেকে, এখান থেকে শুরু করো। আর উপায় পেল না, গেল নামাজ, জীবনেও নামাজ পড়ে না সে। কথা বুঝতে পেরেছেন?
করেন, করতে হবে। আর না আসে আলহামদুলিল্লাহ, বেনামাজি মেহমানের কোনো প্রয়োজন নেই। বেনামাজি আপনার ভাই নয়, আল্লাহ বলছেন যে বেনামাজি আপনার ভাই নয়, তাহলে এরকম মেহমানের কি প্রয়োজন? আপনার শালা হোক আর আপনার শালি হোক, হ্যাঁ, এগুলো বড় কুটুম নিয়ে আজকাল মেতে রয়েছে মুসলমান সমাজ। হ্যাঁ, আমাদের অঞ্চলে বড় কুটুম বলে শালা শালিকে, বুঝছেন না? এরই বড় কুটুম আজকাল। তো বড় কুটুম নিয়ে মেতে নিজের ভাইকে খেতে দেবে না, নিজের বোনকে খেতে দেবে না, কিন্তু শালি আসলে, আর যদি শালা হয় তাহলে নামাজ পড়ান। আর নামাজ না পড়লে ওরা আপনার বড় কুটুম, ওরা ছোট কুটুম না, কিচ্ছু না। এইভাবে নাহি আলের মুনকার করতে হবে, অন্যায় বাধা দিতে হবে। অন্যায় বাধা, শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনার বাড়িতে টিভি না, আপনি মাশাআল্লাহ ধার্মিক, খুব টিভি নেই, শ্বশুর বাড়িতে টিভি আছে, আর কিছুই বলেন না, আপনি বরং একটু দেখে একটু চলে আসবেন। যারা এখানে ভালো প্রোগ্রাম করে একটু দেখাও তো, জীবনে দেখতে পান না, 2-4 দিন গিয়ে শ্বশুর বাড়ি এসেছি তো, বরং সেখানে বাধা দিতে হবে। কারণ আমাদের দেশে মেয়ে পক্ষ তো ভয় করে, ছেলে পক্ষ তো করে না। মানে মেয়েটাকে সুখে রাখতেই হবে, এনি হাউ, যে কোনো ভাবে। সুতরাং যদি আপনি বলেন যে দেখো তোমার বাড়ির টিভি থাকলে আমি আসবো না, তোমার মেয়েকে আসতে দেবো না, বাপরে বাপরে আর মারে করে কি বলবে? ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই, আমার মেয়ে সুখে থাকলেই হবে, আমার মেয়ে সুখে থাকলেই হবে। করবে না? করবে, অবশ্যই করবে। আপনার প্রভাবটাকে কাজে লাগাইতে হবে। আপনাকে যা দিয়েছে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, প্রভাব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্যায় বাধা দেওয়ার তৌফিক দিয়েছে, আপনাকে বাকশক্তি দিয়েছে, আপনাকে ভালো কাজের আদেশ দেওয়ার তৌফিক দিয়েছে। এগুলোকে ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করবেন। কয়টি গুণ বললাম? তাওহীদ, 5 ওয়াক্ত নামাজ, আর যাকাত প্রদান, ভালো কাজের আদেশ, আর অন্যায় কাজে বাধা। এই 5টি কাজ যদি করি তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই নেমে আসবে। কাফেরকে আল্লাহ পদদলিত করবেন আর মুমিনকে আল্লাহ সাহায্য করবেন। তখন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা উপরে থাকবে যদি তোমরা মুমিন পেয়ে যাও। ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কাফেরকে কখনো মুমিনদের উপর শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব আল্লাহ দেবেন না পৃথিবীতে কখনো। আল্লাহ বলেন লাই মানে জানেন, লান মানে পশ্চিম কালে কখনো আল্লাহ কাফেরকে নেতৃত্ব আর শ্রেষ্ঠত্ব প্রাধান্য দেবেন না মুমিনের উপর। কিন্তু মুমিন হইতে হবে। মুমিনের যেই গুণগুলি বললাম, কোরআন থেকে বেশিরভাগ কথাবার্তা বলা হয়েছে, এছাড়াও বহু হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে ভবিষ্যৎবাণী সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশ্বাস দিয়েছেন ভবিষ্যৎবাণী করে যে তোমরা চিন্তা করিও না, সাহায্য অবশ্যই নেমে আসবে। সময় হয়ে গেছে নাকি? আজকে এখান থেকে শেষ করছি। قال رسول الله صلى الله عليه وسلم: لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.